মনে করছে আমি কতক্ষণ পরে বাইক সাইডা দেন দোকানটা খুললে সরছি না তো কয় বাহি দেন মনে করছে অন্য হুজুর হুজুর চিনছে না সিফাত দিয়ে বয়ে থাক আওয়াজ তো শুরু করলাম না তে উঠে আমার সোনার ছেলেদেরকে সংসদে পাশ করালো আমার তারা বাইরে তখন ঘুষি দেয় কয় সুষ্ঠু হয়েছে না নির্বাচন নির্বাচনের আগে সূক্ষ্ম কারচুপি হয়েছে স্থূল কারচুপি হয়েছে শিক্ষকরা বেচা গেছে যত জাতের কথা আছে আমরা এদিকে কই পরীক্ষা যখন আগে দিতাম নাম্বার কম পাইলে আম্মারে গিয়ে কইতাম স্যার এডি পড়াইছে না কিন্তু এই পড়ানোর ভিতরে যদি আরেকটা 90 পাইছে আমি এনে ভাবতাম এই পড়ানোর ভিতরে দিয়ে তো আরেকটা 90 পাইছে তুমি 45 পাইছো তোমার তো অজুহাতের শেষ নাই তুমি কো প্রশ্ন কমন করছে না পড়া মুখস্থ হয়েছে না স্যার এডি পড়াইছে না হেতে পাইলো কেন 90 তুমি পাইছো না এটা আমরা খাইছ ওই মারফাটে থাকতো নাউজুবিল্লাহ কইতেন না আমরা সেই অভ্যাসটা বলতাম পারছি না নবী তো এটা পরে আইতে আছে কত আইতে আছে অঙ্কিতা করো তইলে ভালো কেমনি এই ব্যাপারে কথা আসতেছে ইনশাআল্লাহ আপনি সায়েস করলো আছেন সায়েস কল গরম করণের লেগে না আলাপ শুরু করলে মনে যেমন আমার মতো বুঝুন এই এলাকা দিয়ে নাই তুল্লা দিলে আঁকা করা শুনতো না ঠিক নি রে নাউজুবিল্লাহ বলো এটা হলো আমরা দেশের মানুষের অভ্যাস সায়েস কল লাগাই দিলে এবারে গরম করে লাই কিন্তু এবারে নিজের ভালো মন্দের খবর না এবারে আল্লাহ মানুষ বানাইছে এত মর্যাদা দিছে এত সম্মান দিছে এটার খবর নাই ভাগনা কথা লাগাই দিয়ে দেখবো কথা কারে ঠিক কিনা কও সব খেয়া তাইলে সব জায়গায় আমার নবী রহমত আমার নবী কি আরে জোরে করা নবী কি প্রমাণ আছে নাকি নাই এই যে গাছের কথা কইলাম গাছের লেগে আমার নবী রহমত নবী কয় গাছের সানানা তুলল না হুদুদি বিনা প্রয়োজনে গাছ কাটতো না একটা ফাতাও ছিল না সুতরাং গাছের লেগে নবীর কত মায়া দেখেন এরপরে এবার আইয়েন আমরা গরু ডর লাগতেও নবীজি রহমত নবীজি কইছে ও গরুটা তো বুঝে না এটা আটকা দৌড় জ্বালাইছে বেরেস গরু তুমি এরা হ্যাঁসাইয়া তোমার লুঙ্গি ছিড়ালাইছ চাইও করলাম তুমি এটা ফিটা শুরু করো শাসনের লেগে দিল নাকে মুখে চেহারার ভিতরে মারা যাবে না সুবহানাল্লাহ বলবেন না কি নবীরা নবীটা কিটা গাছের চিন্তা করে মাছের চিন্তা করে তারপরে গরুর চিন্তা করে এবার আপনার আর বিবেকে কি কয় এই নবী যে আমরার কথা চিন্তা করে নাকি করে না করছে নাকি করছে না এখনো মদিনায় শুয়ে শুয়ে করে নাকি করে না কিয়ামতের ময়দানে করবো নাকি করতো না সব জান্নাতে যাওন লইয়া ফাড়াফাড়ি আর আমার নবী গিয়া আরশের ফায়াত ধরে কানতে থাকবো আল্লাহ ডাকে গৌতিত আপনি কি শুরু করছে আপনি দুর্নীতি এমনি কানছে আবার ওহনাইয়া কানতে আসেন ঘটনা কিটা আল্লাহ আলামিন আপনি যত কথা করেন আমি তো থামতাম না থামবেন কি হইলে কাইমপুরের যে মানুষটি যারা আজান করলে দৌড় দিত মসজিদ যারা মাহফিল মেঘের ভিতরে বইয়া আসিল তারাও তো আরাম বুঝে তারাও সায়েস কলের চা বুঝে কত বাইসে সায়েস কলে বইয়া রয়েছে বড় হত্যা রয়েছে তারা যে সব হালাই দিয়ে আইয়া পড়লো এই মানুষটিরে যখন জান্নাতে না দেবেন আমি নবী থামবো না সুবহানাল্লাহ বলবেন একটা লোক বাদ থাকতে জান্নাতে তো যাইতাম না থামতাম এই নবী আমরা নবীরে চিনছি না রে ওই যে কইসলাম নবী কি কয়েক ঘন্টার লাগিয়া না 24 ঘন্টার লাগিয়া কথা কয়েন নবী কি 2-1 দিন না সপ্তাহ 7 দিন মাসের এই 29 দিন না 30 দিন বছরের কি 2-3 মাস না 12 মাস তো যদি এইটা আপনার মনের কথা হইয়া থাকে তা আমরা দি 12 মাস নবীর প্রেম মোহব্বত খবর নাই রবিউল আউয়াল মাস আইলে 12ই রবিউল আউয়াল মিছিল বার কইরা সকলে মিল্লা জিগাইরা এরপরে মাগরিবের আগে দিয়া জিলাপি খাইয়া বড় হইয়া যে হুত্তালাইলা মাগরিবের খবর নাই আসার খবর নাই এই যে বেড়ায় বেরিয়ে ট্রাকের মধ্যে পিকআপের ভিতরে গান বাজনা লইয়া যে ড্যাকসেট বাজাইয়া এই যে নবীর এমনি স্মরণ করলো তো নবী না বিলে 12 মাসের লেগা তো তারা দিয়ে একদিন যেমনি স্মরণ করছে বাহি 364 দিন কো কথা কোনো দিরে ঠিক নি রে আপনি একদিন 12ই রবিউল আউয়াল বিচাইরা মিছিল বার কইরা আপনি জিলাপি খাইয়া মনে করছেন নবীর প্রতি দায়িত্ব শেষ
আশেকে রাসূল আপনি হয়ে গেছেন গা। মনে রাখবেন, নবী 1 ঘন্টা 2 ঘন্টার জন্য না, 1 দিন 2 দিনের জন্য না, 1 মাস 2 মাসের জন্য না, ওটা জিন্দেগিতে নবীকে মেনে চলা, ওই নবীর আদর্শ অনুযায়ী নিজের জীবন সাজানো, এইটারে কয় আশেকে রাসূল। যারা 1 দিন 2 দিন নাচে, 22 বছর খবর নাই, তারা আশেকে রাসূল না, তারা হলো ফাসেকে রাসূল। ঠিক কিরকম? তোমরা নবীর একটা দিনের ভিতরে আটকাই যাইছ, 364 দিন খবর নাই, কি কারবার, কি ঘটনা, কি এই রঙে দিন যাইতো না। 24 ঘন্টা, সপ্তাহের 7 দিন, বছরের 12 মাস, একটা সেকেন্ডের জন্য নবীর আদর্শ থেকে দূরে সরা যাবে না, ইসলাম থেকে দূরে সরা যাবে না। এই কথা মুশতাক ফয়েজিন না, আল্লাহ নিজে কইছে উদখুলু ফিস সিলমি কাফা। যদি মুসলমান হইতেই চাও, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে আইসা পড়ো। সুবহানাল্লাহ বলবেন না? আমরা কোনো পরিপূর্ণ আইতাম পারছি না। আমরা কিন্তু বুদ্ধিমান। আমি একজন লোক, আমি অনেক বিচারছি, আমরা কেন ব্যবহার না সহজ সরল। আগে তো জিলাপি খাইয়া আমরা তো কাউনা দিয়ে আইয়া করছি, জিগাইছে কিতাব আপনি বিলে এই জিলাপি খাইয়া কিতা করছেন, কয়তে দিক হইল টিপসই দিতাম, তে জিলাপি দিছে, মজায় খাইছি, কয়টা দিছে, কয় গন্তাম পারছি না, এই জিলাপি দেয় আর দিতে আসি, জিলাপি দেয় আর দিতে আসি, বাড়ি বিধা বাড়ি বেড়াই হাতার নামে লিখা দিয়ে আইয়া করছে। ঠিক কিনা কম? এই দেহ তার অহনার নাই, অহন আমরা তারা যেই চালা কইছে তেহা দিয়া কাওলা দানে এইরকম পাইছি। ঠিক কিনা কম? আর জিলাপি যাইয়া কাওলা দিয়েছে এই লোক কখনো পাইছি না। তেহা নিছে 5 বছর হয়েছে, তারে বোয়া জাতা দিয়া বোয়া তারে, এই লোক পাইছি না। হলো যে টাকা না পাইয়া দলিল দিয়া লাইছে, এই লোক নাই। এখন কোন লোক আছে তেহা নিয়া ঘুরায় মেয়াল হয়েছে, চেয়ারম্যানে দেখাইয়া ইউনিয়ন অফিসে আনছে, আইনের সাথে জিজ্ঞেস কি তো তুমি দি টেহা নিছো, দলিল দাও না কেন, কবে টেহা নিছি, 5 বছর বিলে হয়েছে, 5 বছরের ক্ষেত্রে দাম আছিল কত, হলো ইয়ে কত কত কায়দা আমরা তারা শিখছি। আব্বা আমরা কি মানুষ হয়েছি নি বেড়া? আপনারা মানুষের দেখতে না, মানুষ, মানুষের নমুনা আছে, মানুষ এই তো নাক আছে, কান আছে, চোখ আছে, মুখ আছে, মানুষের নমুনা আছে, আমরা মানুষ নাই। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহ কয় উদখুলু ফিস সিলমি কাফা। ও কানপুরের মানুষ, শ্রীপুরের মানুষ, এলাকার মানুষ, দিঘির পাড়ের মানুষ, শুনো শুনো শুনো, আল্লাহ কয় পরিপূর্ণভাবে ইসলামে আসো। আরো সহজ করে বুঝাই, গ্রামের ভিতরে মেল ঐক্য আছে, বৈঠক ঘরের ভিতরে অনেক মানুষ ফলাফাইনে ভিতরে জাগা না পাইয়া ওই চৌকাটটার ভিতরে হেলান দিয়ে একটা পাও ভিতরে একটা পাও বাইরে এমনি খেড়িয়ে খেড়িয়া মেল ঘুমতে আছে। এমন সময় এক মুরব্বী কয় তাড়াতাড়ি দরজাটা বন্ধ কর, শীতের বাতাস আইতে আছে। যেতে চৌকাটও খেড়ি রয়েছে, তারে যে বেড়ায় দরজা বন্ধ করতে গেছে, এবারায় ডাক দিয়া কয় ও ওইলে ভিতরে আইয়ার না হইলে বাইরে যা। কয়নি রে, ওইলে ভিতরে আইয়ার না হইলে বাইরে যা। আপনি এটা কি খেলা দিলেন, 1 পাও ভিতরে 1 পাও বাইরে, আমরা দরজা বন্ধ করা। আল্লাহ ওই জন্য আমরা ডাক দিয়া কয় ও কানপুরের তারা, ইসলাম মানলে হইলে ভিতরে আইও না হইলে বাইরে যাও, হয় মানো না হইলে অস্বীকার করো। তোমরা এটি কিতা শুরু করছো? তোমরা মসজিদে গেলে দি ইসলাম মানো, তোমরা আর বাজারও করে ইসলাম মানো না, তোমরা দি এই গিরুষ্টি কর্তা লইলে জিকিরও খানকাত গেলে ইসলাম মানো, খেত চইতে গেলে দি আরেকবার লাইল বাড়িয়ে কোষ কাটতে কাটতে ভিতরে লই আইও। তোমরা শুরু করছো কি? মানলে পরিপূর্ণ মানো, না হইলে একবারে না মানো। উদখুলু ফিস সিলমি কাফা, হয় ভিতরে আইও না হইলে বাইরে যাও, চৌকাটও খেড়ি থাকো না, দরজা বন্ধ করো। ঠিক কিনা কর? সহজ ওয়াজ, কঠিন ওয়াজের দরকার নাই। কারণ আপনি আইলে একবারে বিশ্রাম লাগবে, আর নইলে একবারে বাইরে থাকুন লাগবো। মসজিদে গেলে মানবে, হ্যাঁ বুদ্ধিতেন গেলে মানতেন না, হ্যাঁ নিজে খরচ কিনতেন গেলে মানবেন, দোকানদারির বেলা আর মানতেন না, হাওলাতের বেলা মানবেন, দেওয়ানের বেলা মানতেন না। না না না, এতবার দুধ দিয়ে খায় না তো, এতবার দুধ দিয়ে খায় না। মানলে সবখানে মানবেন, না মানলে কইয়া ভাইয়া কাফের হয়ে যাবেন গা। আমি যে বিভিন্ন দেশে যাই, আপনার হাতে ভালা ভালা বেড়াই কাফের দেখছি, কিচ্ছু হইছে না। আল্লাহ আপনি কদ্দুর লম্বা, আপনার তে 2 গুণ লম্বা বেড়াই তো আমি দেখছি। আপনি কয় কেজি সুন্দর, এর থেকে বেশি মোটা বেড়াও আমি দেখছি। আপনি কি সুন্দর,
টোহা দিলে রক্ত গরিব এরকম বেড়া হয়তো আমি দেখছি, মেডিতের কথা কইলাম না যেহেতু দেখছি। বেড়াই বেড়াই। সুতরাং আপনি এত বেড়া ডাক বেড়া মনে করেন না। এই পৃথিবীতে যত টাকাওয়ালা আছে অধিকাংশ কাফের বেদি। আমরা কয়টি আছে? মুকেশ আম্বানির কিটি আপনি জানেন? আদানির কিটি আপনি জানেন? বিল গেটসের কিটি আপনি জানেন? এটা আপনি জানেন না, খবরে নাই। তারা টেহা দিয়ে যদি বাংলাদেশটারে কয় 56,000 বর্গ মাইল 500 টিকা নোট দিয়ে ঘুরাবা, এবার টেহা দিয়ে লাড়াও করতো না। ওই যে এটি সাইডে বাইডে বইটা রয়েছে এটি ব্যাংকেটি তার দেওয়ার লাগতো না। কিন্তু তারা দিন মানতে পারে নাই, মুসলমান হইতে পারে না। তা আপনার মতো বেড়া হইলে কি তৈব, না হইলে কি তৈব, আল্লাহর কিচ্ছু আসবে যাবে না। মানবেন তো দয়া করে এলাকার মানুষ হিসাবে, কোনাকাঞ্চি মাইরা বুঝাইয়া কইতে আসি। মানলে পুরা মানবেন, না মানলে করে কইয়া ভাইয়া বিদায় লইয়া লাইবেন, এইটা এক বালা। আচ্ছা তো তোমরা কোরআনের কিছু অংশ মানবা, কিছু অংশ মানবা না, তা হবে না। আমরা বুদ্ধি কম না, আমরা সাংঘাতিক বুদ্ধি। একটা কথা যে মনে করছে এটাকে কইলিটা ওই আল্লাহ বলা মার হাবা কর না কেন? এই যে কথাটা মনে করছে, আমরা যে কত বুদ্ধি আখিরি জমানার নবীর উম্মতের লেগা নবী দোয়া করছে, আল্লাহ কিন্তু ডাইলা দিছে, মাশাআল্লাহ বুদ্ধি আপনার বাড়ছে। এই জগতে একজন বড় রাজা আছে, এবার নাম হলো হাজ্জাজ বিন ইউসুফ। হাজ্জাজ বিন মনিরা কেন কেন হাজ্জাজ বিন কি মনিরা কয় আমি দেখছি না, এবার নাম কয় হাজ্জাজ বিন ইউসুফ ছিল খুব সন্ত্রাসী রাজা, সাংঘাতিক সন্ত্রাসী। এবার কত আলেম যে মারছে, কত ইমাম সাহেবরে যে জব করছে, এবার এটির কোনো হিসাব নাই। তো এবার সকলে খারাপ কয়, বউ খারাপ কয়, জিপুতেও খারাপ কয়। এবার আমি যদি এত খারাপ হই, আর যে আমি একটা আড়া দিয়ে আইসাইছেন মানুষ আমারে খারাপ কয়নি। তা এবার রাস্তা দিয়ে আটতে আছে ছদ্মবেশে। এবারে যে হাজ্জাজ বিন ইউসুফ সকলে ধর চিনে না, ওখানের মতো তার মোবাইল নাই, ফেসবুকও দেখে লাইছে, এরকম ধর নাই। এখন হাজ্জাজ বিন ইউসুফ রাস্তা দিয়ে আটতে আটতে মনে করেন কাইমপুর বাজার হয়েছে। কাইমপুর বাজার হইয়া একবার ভিক্ষা করে, এবারে কয় দিয়ান সাপ কিছু দিয়ান ওই হাজ্জাজ বিন ইউসুফের কাছে। তো যখন এই কথা কইছে, তো হাজ্জাজ বিন ইউসুফ কয়, ও তুমি কেমনি ভিক্ষা করে চলো? আচ্ছা তোমার একটা কথা জিগাই, হাজ্জাজ বিন ইউসুফ এই দেশের রাজা, এবার নাম শুনি, তার নাম দিয়ে কই আমি অসভ্য। হুজুর এবারে কয়দিন আটকে রাখছে, আবার এই হুজুর কথায় কথা মানুষের ধরে ভাই আল্লাহ খুব দিয়ে তার কথা কইছে, তার নাম দেয় লইয়েন না, ভিক্ষা দিলে দিবেন, না দিলে নাই, তার নাম কইয়েন না আমার সামনে। মানে হাজ্জাজ বিন ইউসুফে তো দেখছো তুই ঘাড়বারটা বউয়ে যে কয় হ্যাঁ তো কয়, আর নমুনা তো আসলে তো আমার নমুনা খারাপ। হগিরা বেড়া বেড়া এবারে আমার এনে ফোটাইলে লোকত এখন হগিরা বেড়ারে হাজ্জাজ বিন ইউসুফের স্যাপ উঠছে। তো বুদ্ধিমান লোক করলাম স্যাপ আমরা মতো তো ঘন ঘন দেখায় না, তারার স্যাপ তাহে আত, বোকা মানুষের স্যাপ তাহে দাঁত। তারা ফটফট করে কইয়ালায় কোথাইয়া মোতাইয়া শেষ। আর বুদ্ধিমান লোক যারা রাগ হয় তারা আপনাদের কিচ্ছু কইতো না, আপনি ফদাই দিছেন, সন্ধ্যার সময় আপনি দেখবেন পুলিশে আপনার ধরে লইয়া দিতেছ, ঠিক কিনা কন? হাজ্জাজ বিন ইউসুফ তো সাংঘাতিক বুদ্ধিমান, এবার রাজার এমনি হয়েছে না। তা হাজ্জাজ বিন ইউসুফে কয়, ও তুমি যে এবার গালাগালি করলা, এবার সামনে কইতে পারবেন না, এবার সামনে এই কথাটা কইতে পারবেন না, এবারে যে অসভ্য, এবারে যে খারাপ মানুষ মেডা লাইছে, জব করে লাইছে, এই কথাটা এবার সামনে কইতে পারবানি। ওই যে ভিক্ষুক আল্লাহ এত বুদ্ধি দিছে, তে বুঝা লাইছে কার মধ্যে ধরা খাই লাইছি, এবারে তো এবার প্রশ্নের নমুনা কয়, এবারে এটা হাজ্জাজ বিন ইউসুফ কয়, এবার সামনে এবারে যদি জিগায় মানুষটা কিরম, তখন তুমি কি কইবা? ভিক্ষুকে বুঝা যা খুব মারি ছড়তো না একটা ওরে। এবারে ভিক্ষুকে কত নম্বরে থেকে কয়, এবারে যদি আমার জিগায়, তা আমি কয়াম 1 সপ্তাহের ভিতরে 2 দিন আমার মাথা খারাপ থাকে, আর যা পয়লা দিন যাইতে আছে। কিরম বুদ্ধি, কিরম কম না বেশি? আমরা যে ফটর ফটর করে এই হগিরা বেড়ার মতো বুদ্ধিও তো আমরা তখন হইছে না, ঠিক কিনা ক? এই আমরা নবীর উম্মত এই বুদ্ধি আল্লাহ দিছে রে। আমরা দেশের তারা ক্ষমতা লইয়ে তো কারাকারি করে গেলে এটা কি আজ্জুয়া মার ফেটো বেড়াইয়া না, ঠিক আজ নতুন কথা জানো, আগের থেকে দিতে পারি অভ্যাস আমরা খাইছ তৈর
ওই ফিডা খাইতে খাইতে বেডির এমন অভ্যাস হয়েছে, 3 বেলা খানা 1 বেলা মায়ের রুটিন করে লাইছে। অভ্যাস হয়ে গেছে, এখন কোনি না দিলে বেরিয়ে যাই এলায়। একদিন যে দিছে না যে তে গিয়া খালি আলাপ করে যে কি তরকারি রাঁধছ, তে কু শরীরে আসেনি বালা হেবিড়ি দেহে কিন্তু জুহরের টাইম যে গেতেছে যেই লাইন লাগেছে গা, এবার খাজুরি আলাপ শুরু করছে। বেরিয়েছে সিধা জিগে এলেছে, দিলে 2টা দিয়া দেন গোসলের টাইম যায়। খাইছ খারাপ তো দিতে দিতে যে অভ্যাস হয়েছে। তা আমরা এই মারামারি করে বাধ্য না। এই মারামারি শুরু হয়েছে মারফাটের ভিতরে। রেহেমের ভিতরে যাওয়ার আগে ওই যে 2 ফোঁটা পানির ভিতরে অসংখ্য জীবাণু থাকে, তারা ধাক্কা ধাক্কি মারামারি কইরা যে ফার্স্ট হয়েছে, রেহেমের ভিতরে ঢুকে গেছে। আল্লাহর কুদরত, সাতার সচেতন ছেলেরা যখন ভোট দিয়া ওয়াজুল এহানো সাইয়া দিছে, হ্যাঁ এবারে নির্বাচন করবো যে ভোট দিছে। আরে ভোট পরে আয়োগ নির্বাচন রাখলাম চেয়ার করে আরো ঘুরান, আমার দিকে ঘুরা বন, যেটা কইছি বুঝানা। হ্যাঁ আমার দিকে চাইয়া তা এবারে যে মাইকে মাইকে চায় কতক্ষণ করে যে ঘাটটা ধরে উঠবো, হ্যাঁ না টেটটা পাইব কি কেমন যাইতে আছে। 14 গ্রামের একবার আরে তো যখন ওয়াজেরতে নামছে, এবার আরো সামনের ভাই চাইয়া থাকে দহিন ভাই। আমি কই কি তো কারবার কি তাকে হুজুর ওয়াজও যে আপনার ফেল বেশিক্ষণ চাইয়া আসলাম, ঘাটটা এখন হিতেল ফিক্সড হইয়া গেছে। আমজাদ মেরে তো এই কারবারে যাইবো ফুট ভাই চাইয়া থাকবো উত্তর ভাই। এটা দরকার নাই, আপনি আমার দিকে ঘুরে বনে রেওয়ালা। ফিরসা বুজুরের কাছে যাই, নবিয়ে কোন তরিকায় চলছে জানানোর লোক, ঠিক কিনা কর। ফিরসাব যদি নবীর তরিকা অনুযায়ী আছে, আমিও ফিরসাবের লগে আছি। ফিরসাব নবীর তরিকাত নাই, আমিও না। কি ঠিক কথা কইলাম নাকি? সবাই কথা বলা লাগে। আমি তো মাইকটা মজা পাচ্ছি না ভাই। আমি মাইকে মুঠো আনন্দ পাচ্ছি না। তুমি এই মুস্টার এটা সব বন্ধ করে স্পিকার টিকার সব বন্ধ করো, শুধু ক্লিয়ার মাইকটা দাও। ইকু টিকু এই মুস্টার এই যে কিতা আনছো ডিব্বা ডুব্বা সব বন্ধ করো, শুধু মাইকটা দাও। এবার আমার মাথা দৌড়াইলেছে 5 মিনিটে, মনে করছে আমি কতক্ষণ পরে মাইক চাইটা দেব। মাইকটা স্মুথ করো, মজা করো, আওয়াজটা একেবারে মধুর করে দাও, হালকা করে ছেড়ে দাও আওয়াজটা। পড়েন আলহামদুলিল্লাহ। আরো কমাও। তো ন্যাশনাল মাইক তো ভালো মাইক, ও এমন করতেছে কেন? মাইক মিনকে আসছে নাকি ফলাফাইন ফাটাইছে? হ্যাঁ, তো মালিক থাকলে বুঝেন আমি কি পছন্দ করি। কি বাদ করে জিগান করে আপনি কই আসতে তো। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। তুমি এটি কিতাব বিষয় ডিব্বা ডুব্বা তো তামান চোখে চোখে দাও দেখি গানের আস ওটা গুমগুমি দেওয়াই আমার শৈলমূল কাপ দেওয়াই লেগে আছে এতে। জি আমিন কর। আরেকটু কমাই দাও, আরেকটু কমাও। হ্যাঁ তার কমাইতে ফরান পুরে। মাশাআল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। তো যেই কথাটা বলছিলাম, খুব খেয়াল, গভীর মনোযোগ। আর এদিকে এদিকে শুধু আমার দিকে তাকাই থাকবে না, এই যে শুধু আমার দিকে। ওয়াজ এখন আপনি এত ফাইল চাইলে ওয়াজ বুঝবেন কেমনে? ওয়াজ বুঝতে হলে মনোযোগটা দেওয়া লাগবে। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। 1 সেকেন্ডের জন্য আমরা এদিক সেদিক তাকাবো না, শুধু আমার দিকে তাকাই থাকবে। আমিন কর। যেই কথাটা বলছিলাম, এই নবীজি আমাদের 24 ঘন্টা, সপ্তাহের 7 দিনের, মাসের 30 দিনের, বছরের 12 মাসের, আর আমাদের জন্য জন্ম থেকে মৃত্যু, রান্নাঘর থেকে সংসদ ভবন, সকাল থেকে সন্ধ্যা, ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া, এমন একটা জায়গা নাই যেই জায়গা নবীর আদর্শ নাই, আল্লাহর বিধান নাই। তাইলে আপনি যদি পরিপূর্ণভাবে ইসলাম মানতে চান, তাহলে 2টার বাইরে আপনার যাওয়ার কোনো সুযোগ নাই। বিধান মানবো কার? আল্লাহ। জুড়ে বলতে হবে কার? আল্লাহ। তরিকা মানবো কার? নবীজি। এর বাইরে বিধান মানবো আল্লাহ, আর তরিকা মানবো নবীজি। এর বাইরে কোনো ইসলাম নেই, ঠিক কিনা কর? এটা আমাদের 1 নম্বর সিদ্ধান্ত।
এক নাম্বার সিদ্ধান্ত, বিধান মানবো আল্লাহর, তরিকা মানবো নবী। কেন মানবো? এটা আল্লাহর হুকুম করছে বলে মানবো, আন্দাইলে মানতাম না। আল্লাহ বলে দিয়েছে। আমরা যখন আল্লাহর সম্পর্কে জানিয়ে দিলাম, 5 ওয়াক্ত নামাজে ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল সব নামাজের ভিতরে প্রতি রাকাতে আমরা শুরুতেই আল্লাহকে বলে দিই। কি বলে দেই? কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রত্যেক ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে আমরা আল্লাহকে জানিয়ে দিলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আল্লাহর জন্য। কোন আল্লাহ? যিনি রব্বুল আলামিন, সমস্ত জগৎ সমূহের যিনি রব। বলেন সুবহানাল্লাহ। সমস্ত জগৎ সমূহের যিনি রব। আপনি যদি আমাকে বলেন হুজুর খালেক অর্থ কি, আমি বলবো সৃষ্টিকর্তা। আপনি যদি মালেক অর্থ কি, আমি বলবো রাজা। আপনি বলেন রাজ্জাক, আমি বলবো রিজিক দাতা। আপনি যদি বলেন হাইয়ুল কাইয়ুম, আমি বলবো চিরঞ্জীব, চিরস্থায়ী। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে সব কিছু আমাদের এই আল্লাহর যত গুণবাচক নাম আছে সবটি আপনি একটা শব্দ দিয়ে একটা অর্থ করে দিতে পারেন। কিন্তু আপনি যদি কোন যে হুজুর আপনি যে এখন কইলেন যে আল্লাহ হইল রাব্বুল আলামিন, এই রব জিনিসটা কি, এটা আপনারা আমি এক শব্দে বুঝাবো দূরের কথা, এক লাইনেও আরে এরকম করলে তো আমি কথা বলতে পারবো না এখানে। মানে কি মনে কি নতুন হইল নাকি? আপনি কারে বাতাস করা? আমার গাও না লাগলে বাতাস করে লাগছি। আমিন কর। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? যে তিনি হইলেন রব। এখন আপনি যদি কোন হুজুর রব কারে কয়, আমি এক শব্দে দূরের কথা এক লাইনেও বলতে পারবো। তাহলে রব কারে কয়? রব বুঝাইতে গেলে মিনিমাম 5টা লাইন লাগবে। কয়টা? সবার মনোযোগ আছে তো না? চেয়ার ঘুরে বসেন, আমজাদ ভাই চেয়ার আমার দিকে ঘুরে বসেন। ওয়াজ হলে এখন সাইয়া দিছে, হ্যাঁ এবারে নির্বাচন করবো যে ভোট দিছে। আরে ভোট পরে আয়োগ নির্বাচন রাখলাম, চেয়ার ঘুরে আরো ঘুরান, আমার দিকে ঘুরে বন, যেটা কইছি বুঝান। হ্যাঁ আমার দিকে চাইয়া তা এবারে যে মাইদে বাইদে চায় কতক্ষণ করে যে ঘাটটা ধরে উঠবো, হ্যাঁ না টেটটা পাইব কি কেমন যাইতে আছে। 14 গ্রামের একবার আরে তো যখন ওয়াজেরতে নামছে, এবারে আরো সামনের ভাই চাইয়া থাকে দহিন ভাই। আমি কই কি তো কারবার কি তাকে হুজুর ওয়াজও যে আপনার ফেল বেশিক্ষণ চাইয়া আসলাম, ঘাটটা এখন হিতেল ফিক্সড হইয়া গেছে। আমজাদ মেরে তো এই কারবারে যাইবো ফুক ভাই, চাইয়া থাকবো উত্তর ভাই। এটা দরকার নাই, আপনি আমার দিকে ঘুরে বনে রে বালা। আমিন কর। যেই কথাটা বলতেছিলাম, রব বুঝাইতে হইলে কয় লাইন লাগবো? 5 লাইন। হ্যাঁ, বনযোগী শ্রোতা, এই এলাকার মানুষ তো সচেতন শ্রোতা, খুব খেয়াল করে কথা বলবেন। কয় লাইন না? 5 লাইন। 1 নাম্বার রব কারে কয় বুঝাইতে আসি কইলাম। 1 নাম্বার বান্দার যা দরকার। বান্দাকে আমরা, কথা কয় না, বান্দাকে চিল্লান দিয়ে আওয়াজ দিবেন, বান্দাকে। বান্দার যা দরকার 1 নাম্বার লাইন গেল। বান্দা নিজেও জানে না কি দরকার। সুবহানাল্লাহ কয় না? দরকারি জিনিসটা দরকারের সময় চাওয়ার আগে যিনি দিয়ে দেন তিনি হইলেন রব। আপনি চিন্তা করছেন কথা বুঝুন? বান্দার যা দরকার আপনি নিজেও জানেন না কি দরকার। এই দরকারি জিনিসটারে দরকারের সময় পরিমাণ মতো, বেশিও দেওয়া যেত না। এখন যদি আমরা কইলাম যে আল্লাহ বৃষ্টি দেন, এখন দিতে 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 ডুবাই লইল, আমরা তো এটা চাই না। এটা কি চাই? একবারে নাও এটাও চাই না,
দিতে দিতে ডুবাইলা কইলো চাই, তাহলে পরিমাণ কত? তো বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো চাওয়ার আগে কয় লাইন হইছে? যিনি দিয়ে দেন তিনি হইলেন। সুবহানাল্লাহ কইতেন না? আপনি কি এই ছেলে বসো, মাহফিলটা শুরু হয়েছে না তে এখন দোকানটা খুললে শেষি না তে কয় বাহিরে, তে মনে করছো অন্য হুজুর, তে হুজুর চিনছে না সিফাত দিয়ে বয়ে থাক, আওয়াজ তো শুরু হয়ে করলাম না তে উঠে আচ্ছা দেরি হইব নিয়তকে আমজাদ ভাই ফোন দিয়ে জানাই দেন বাসার যাইতে দেরি হইব, নিয়ত ছেড়া দেন যাওয়ানের। আমিন কর। তাইলে রব কয় লাইন লাগছে? কয় লাইন? তিনি আমাদের রব। এখন আপনি যদি কোন যে হুজুর এই যে কোন লাগাইয়া কইলে এটা কোন জিনিস যা আমরা দরকার আমরা জানি না, এমন একটা জিনিসের নাম কোনছেন, এখন কইলেই বুঝা লাইবেন যে আসলেও আপনি জানেন না। আপনার আব্বা আপনার আম্মা যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, সবাই মিল্লা বিয়া টিয়া খাইয়া তারা নিয়ে মধুর বাসর ঘরে দিছে। তারা যখন মধুর বাসর ঘরে গেছে, মধুর মিলনে তারা যখন লিপ্ত হয়েছে, মেডিকেল সায়েন্স চিকিৎসা বিজ্ঞান বলে বাবার পিঠ থেকে মায়ের বুক থেকে 2 ফোঁটা পানি সবেগে নির্গত হয়ে মায়ের ইন্টেন্সিভ কেয়ার, মায়ের সুরক্ষিত দুর্গ রেহেমের ভিতরে গিয়া 2 ফোঁটা পানি ঢুকে গেছে। ঢুকে যাওয়ার পরে ঢোকার আগেই এই 2 ফোঁটা পানির ভিতরে হাজার হাজার লক্ষ কোটি জীবন থাকে। মার পানির ভিতরেও বাবার পানির ভিতরেও 2 ফোঁটা একসাথে হয়ে যাওয়ার পরে রেহেমে ঢোকার আগে ওই জীবাণুগুলোর ভিতরে যুদ্ধ হয়, মারামারি হয়, ধাক্কাধাক্কি হয়, চেয়ারে কে বসবে এটা নিয়ে কারাকারি হয়। আপনারা যে কোন হুজুর আমরা দেশের তারা ক্ষমতা লইয়ে তো কারাকারি করে গেলে এটা কি আজ মারফেটও বেড়াইয়া না, আজ নতুন কথা জানো আগের থেকে দিতে পারি আমরা খাইছ তৈর ওই ফিডা খাইতে খাইতে বেডির এমন অভ্যাস হয়েছে, 3 বেলা খানা 1 বেলা মায়ের রুটিন করে লাইছে, অভ্যাস হয়ে গেছে। এখন কোনি না দিলে বেরিয়ে ফিরে এলায় একদিন যে দিছে না যে তে গিয়া খালি আলাপ করে যে কি তরকারি রাঁধছ তে কু শরীরটা আসেনি বালা হেবিড়ি দেহে কিন্তু জুহরের টাইম যে গেতেছে যেই লাইন লাগেছে গা, এবার খাজুরি আলাপ শুরু করছে, বেরিয়েছে সিধা জিগে এলেছে, দিলে 2টা দিয়া দেন গোসলের টাইম যায়। খাইছ খারাপ তো দিতে দিতে যে অভ্যাস হয়েছে, তা আমরা এই মারামারি করে বাধ্য না। এই মারামারি শুরু হয়েছে মারফাটের ভিতরে, রেহেমের ভিতরে যাওয়ার আগে ওই যে 2 ফোঁটা পানির ভিতরে অসংখ্য জীবাণু থাকে, তারা ধাক্কা ধাক্কি মারামারি কইরা যে ফার্স্ট হয়েছে রেহেমের ভিতরে ঢুকে গেছে। আল্লাহর কুদরত, সার সচেতন ছেলেরা যখন ভোট দিয়া আমার সোনার ছেলেদেরকে সংসদে পাশ করালো, আমার তারা বাইরে তখন ঘুষি দেয় কয় সুষ্ঠু হয়েছে না নির্বাচন, নির্বাচনের আগে সূক্ষ্ম কারচুপি হয়েছে, স্থূল কারচুপি হয়েছে, শিক্ষকরা বেচা গেছে, যত জাতের কথা আছে আমরা এদিকে কই। পরীক্ষা যখন আগে দিতা নাম্বার কম পাইলে আম্মারে গিয়ে কইতাম স্যার এডি পড়াইছে না, কিন্তু এই পড়ানোর ভিতরে যদি আরেকটা 90 পাইছে আমি এনে 45, এই পড়ানোর ভিতরে দিয়ে তো আরেকটা 90 পাইছে, তুমি 45 পাইছো, তোমার তো অজুহাতের শেষ নাই। তুমি ক প্রশ্ন কমন করছে না, পড়া মুখস্থ হয়েছে না, স্যার এডি পড়াইছে না, হাতে পাইলো কেন 90, তুমি পাইছো না। এটা আমরা খাইছ ওই মারফাটও থাকতো নাউজুবিল্লাহ করতেন না, আমরা সেই অভ্যাসটা বলতাম পারছি না। নবী দা এটা পরে আইতে আছে, কত আইতে আছে অঙ্কিতা করো তৈলে ভালো তেমনি এই ব্যাপারে কথা আসতেছে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই কনা হবে। বন্ধুরা আমার, ভাইরা আমার, তাইলে আমরা জানিয়ে দিলাম সমস্ত প্রশংসা কেবলমাত্র রব্বুল আলামিন, ওই আল্লাহ রব্বুল আলামিনের জন্য। আমরা বুঝলাম আল্লাহ হইলেন তিনি যিনি সমস্ত জগৎ সমূহের জন্য রব। এখন জানতে মন চায় বিধান যেহেতু মানব, আল্লাহকে চিনে নিলাম, তরিকা যে মানব, নবীরে তো চিনার দরকার আছে। নবীজি কি, কেন আল্লাহ নবীকে পাঠাইলো, জানার দরকার আছে নাকি না? আমি আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ আপনি হইলেন রব্বুল আলামিন, এটা আমরা বুঝছি, ফার্স্ট লাইন হইলেও বুঝছি। আমরা সহজ সরল মানুষ, ওখানে এত ব্যহতার না, বুঝাইয়া কইলে আমরা বুঝি, আমরা বুঝছি রব কারে কয়।
এখন নবী কারে কয় আমরা জানতাম মন্ডায় কয় নবীর মর্যাদা কি সম্মান কি আল্লাহ নিজেই জানিয়ে দিলেন। সবাই পড়েন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আয়াতটার ভিতরে এত মজা এত মধু, আপনি পড়লেই কলিজা ঠান্ডা হয়ে যায়। মজা করে সকল খেয়াল ছেড়ে ভলান্টিয়ার তোমরা যারা আছো সাইডের ফলাফলের আওয়াজ টাওয়াজ দিয়ে বন্ধ করাও। আমারে লাগাই দিতেন এটা সাইডে দিয়ে বই হরিছো তোমরা। এই যে ব্রিজের উপরে এতানটি বন্ধ করা, কি এর উপরে এতানটি ওয়ালের উপরে চুপ করাও, একটু পরিবেশ দাও। এখানে একটা মানুষও নাই, এরকম একটা পরিবেশ আমি চাই। একটা শব্দ হবে না, শ্বাসা লাগবেন আস্তে আস্তে। আমিন কম জোরে কম। তাহলে আমি চিনলাম রব হইলেন আল্লাহ হইলেন তিনি যিনি সমস্ত জগৎ সমূহের রব। এখন নবীকে নবী যে উনিকে আমরা চিনলাম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। সবাই মজা করে আমার সাথে আবার পড়েন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও কানপুরের মানুষ, ও শ্রীপুরের মানুষ, মন দিয়ে শুনো। তোমরা নবী কারে কয় জানতে চাও? যত জায়গায় আমি আল্লাহ রব, খুব খেয়াল, যত জায়গায় আমি আল্লাহ রব, আমি মানুষের রব, জিনের রব, ফেরেশতার রব, আকাশের রব, জমিনের রব, তরুলতার রব, বৃক্ষরাজির রব, মাছের রব, আমি জন্তু জানোয়ার, গরু ছাগল, পশু পাখি, হিংস্র গৃহপালিত যা কিছু তুমি বুঝতে পারো আর না বুঝতে পারো, যা কিছু তুমি দেখো আর না দেখো, সব কিছুর জন্য আমি রব। আর আমার নবী হইলেন যত জায়গায় আমি রব, আমার নবী তত জায়গায় রহমত। একটা জায়গা আপনি দেখাইতে পারবেন না যে এই জায়গায় আল্লাহ রব, এই জায়গায় আমার নবী রহমত না। আমার আল্লাহ গাছের রব, আমার নবী হলো গাছের জন্য রহমত। বলে উদাহরণ কি? নবীজি কইছে ও তোমরা হাতের ভিতরে একটা গাছের চারা আছে, কিয়ামতের ময়দানের সিংহায় ফুক দিয়া লাইছে ইসরাফিলে, অন গাছের চারাটা কিটা করবা? তোমার এই চিন্তার দরকার নাই, গাছের চারাটা তুমি লাগাইয়া এরপরে তুমি মরো, এর আগে মই সুবহানাল্লাহ কয় না রে? তাহলে গাছের চিন্তা নবী খুব দূরে করছে। দেখেন আমরা এরা বকর করে একটা লাইকুট দিয়া, আর নবী কয় বিনা প্রয়োজনে গাছের একটা পাতাও ছিঁড়বা না। আবার কয় উৎসাহিত করছে যদি কার্ডও একটা লাগাইবা দুইটা। আবার সুবহানাল্লাহ কয় না দি? দেখছেন নি গাছ গাছ যেই নবী গাছের ব্যাপারে কর্তৃকতা কইলাম, দেখছেন নি এই নবী যেই নবী গাছের ব্যাপারে এত কথা কইছে, আপনি যে আশরাফুল মাখলুকাত মানুষ, নবীর আদরের উম্মত, আপনার ব্যাপারে কত কথা কইছে আপনি কিন্তু জানেন? আপনি সায়াস্টল আছেন, সায়াস্টল গরম করণের লেগে না আলাপ শুরু করলে মনে যেমন আমার মতো বুঝুন এই এলাকা দিয়ে নাই তুল্লা দিলে আঁকা করা ছিল না। ঠিক নি রে? নাউজুবিল্লাহ বলো। এটি হলো আমরা দেশের মানুষের অভ্যাস। সায়াস্টল লাগাই দিলে এবারে গরম করে লায়, কিন্তু এবারে নিজের ভালো মন্দের খবর নাই। এবারে আল্লাহ মানুষ বানাইছে, এত মর্যাদা দিছে, এত সম্মান দিছে, এটার খবর নাই। ফাঁকনা কথা লাগাই দিও, দেখবো কথা কারে, ঠিক কিনা কও? সব খেয়াল। তাইলে সব জায়গায় আমার নবী রহমত। আমার নবী কি? আরে জোরে করা, নবী কি? প্রমাণ আছে নাকি নাই? এই যে গাছের কথা কইলাম, গাছের লেগে আমার নবী রহমত। নবী কয় গাছের সানারা তুলল না, হুদুদি বিনা প্রয়োজনে গাছ কাটল না, একটা ফাতাও ছিল না। সুতরাং গাছের লেগে নবীর কত মায়া দেখেন। এরপরে এবার আইয়েন আমরা গরু ডর লাগলেও নবীজি রহমত। নবীজি কইছে ও গরুটা তো বুঝে না, এটা আটকা দৌড় দিয়ালাইছে বেরেস গরু, তুমি এরা হ্যাঁসাইয়া তোমার লুঙ্গি ছিড়ালাইছ। সাইও করলাম তুমি এটা রেফিটা শুরু করো। শাসনের লেগে দিল, নাকে মুখে চেহারার ভিতরে মারা যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? কি নবীরা? নবীটা কিটা? গাছের চিন্তা করে, মাছের চিন্তা করে, তারপরে গরুর চিন্তা করে। এবার আপনার বিবেকে কি কয়? এই নবী যে আমরার কথা চিন্তা করে নাকি করে না?
করছে নাকি করছে না? এখনো মদিনায় শুয়ে শুয়ে করে নাকি করে না? কিয়ামতের ময়দানে করবো নাকি করতো না? সব জান্নাতে যাওন লইয়া ফাড়াফাড়ি, আর আমার নবী দিয়া আরশের ফায়াত ধরে কাঁদতে থাকবো। আল্লাহ ডাকে গৌতিত, আপনি কি শুরু করছেন? আপনি দুর্নীতি এমনি কাঁদছেন, আবার ওখানে কাঁদতে আসেন, ঘটনা কিটা? রাব্বুল আলামিন আপনি যত কথা করেন আমি তো থামতাম না। থামবেন কি হইলে? কাইমপুরের যে মানুষটি যারা আজান করলে দৌড় দিত মসজিদ, যারা মাহফিল ম্যাগের ভিতরে বইয়া আসিল, তারারও তো আরাম বুঝে, তারাও সায়েসকলের চা বুঝে। কত মাইসে সায়েসকলে বইয়া রয়েছে, বড় হত্যা রয়েছে, তারা যে সব হালাই দিয়ে আইয়া পড়লো। এই মানুষটিরে যখন জান্নাতে না দেবেন আমি নবী থামবো না। সুবহানাল্লাহ বলবেন। একটা লোক বাদ থাকতে জান্নাতে তো যাইতাম না, থামতাম না। এই নবী আমরা নবী, আমরা নবীর চিনছি না রে। ওই যে কইসলাম নবী কি কয়েক ঘন্টার লাগিয়া না 24 ঘন্টার লাগিয়া? কথা কয়েন, নবী কি 2-1 দিন না সপ্তাহ 7 দিন? মাসের 29 দিন না 30 দিন? বছরের কি 2-3 মাস না 12 মাস? তো যদি এইটা আপনার মনের কথা হইয়া থাকে, তা আমরা দি 12 মাস নবীর প্রেম মোহব্বত খবর নাই। রবিউল আউয়াল মাস আইলে 12ই রবিউল আউয়াল মিছিল বার কইরা সকলে মিল্লা জিগাইরা, এরপরে মাগরিবের আগে দিয়া জিলাপি খাইয়া বড়াইয়া যে হুত্তালাইলা, মাগরিবের খবর নাই, আসার খবর নাই। এই যে বেড়ায় বেরিয়ে ট্রাকের মধ্যে পিকআপের ভিতরে গান বাজনা লইয়া যে ডেকসেট বাজাইয়া এই যে নবীর এমনি স্মরণ করলো, তো নবী না বিলে 12 মাসের লেগা, তো তারা দিয়ে একদিন যেমনি স্মরণ করছে, বাহি 364 দিন কো কথা কোনো দিলে ঠিক নি রে? আপনি একদিন 12ই রবিউল আউয়াল বিছাইরা মিছিল বার কইরা আপনি জিলাপি খাইয়া মনে করছেন নবীর প্রতি দায়িত্ব শেষ, আশেকে রাসূল আপনি হয়ে গেছেন গা। মনে রাখবেন, নবী 1 ঘন্টা 2 ঘন্টার জন্য না, 1 দিন 2 দিনের জন্য না, 1 মাস 2 মাসের জন্য না, ওটা জিন্দেগিতে নবীকে মেনে চলা, ওই নবীর আদর্শ অনুযায়ী নিজের জীবন সাজানো, এইটারে কয় আশেকে রাসূল। যারা 1 দিন 2 দিন নাচে, 22 বছর খবর নাই, তারা আশেকে রাসূল না, তারা হলো ফাসেকে রাসূল। ঠিক কিরকম? তোমরা নবীর একটা দিনের ভিতরে আটকাই লাইছ, বাহি 364 দিন খবর নাই। কি কারবার, কি ঘটনা, কি এই রঙে দিন যাইতো না। 24 ঘন্টা, সপ্তাহের 7 দিন, বছরের 12 মাস, একটা সেকেন্ডের জন্য নবীর আদর্শ থেকে দূরে সরা যাবে না, ইসলাম থেকে দূরে সরা যাবে না। এই কথা মুশতাক ফয়জিন না, আল্লাহ নিজে কইছে উদখুলু ফিস সিলমি কাফা। যদি মুসলমান হইতেই চাও পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে আইসা পড়ো। সুবহানাল্লাহ বলবেন না? আমরা কিন্তু পরিপূর্ণ আইতাম পারছি না, আমরা কিন্তু বুদ্ধিমান। আমি একজন লোক, আমি অনেক বিচারছি, আমরা গ্রাম ব্যবহার না সহজ সরল আগে তো জিলাপি খাইয়া আমরা তো কালনা দিয়ে আইয়া করছি। জিগাইছে কিতাব বা আপনি বিলে এই জিলাপি খাইয়া কিতা করছেন? কয়তে দি কইল টিপস সই দিতাম, তে জিলাপি দিছে, মজায় খাইছি। কয়টা দিছে? গন্তাম পারছি না। এই জিলাপি দেয় আর দিতে আসি, জিলাপি দেয় আর দিতে আসি, বাড়ি বিধা বাড়ি বেড়াইয়া হাতার নামে লিখা দিয়ে আইয়া পড়ছে। ঠিক কিনা কম? এই দেহ তার অহনার নাই। অহন আমরা তারা যেই চালা কইছে এহা দিয়া কালনা দানে এইরকম পাইছি। ঠিক কিনা কম? আর জিলাপি যাইয়া কালনা দিয়েছে এই লোক কখনো পাইছি না। এহা নিছে 5 বছর হয়েছে, তারে বোয়া জাতা দিয়া বোয়া তারে, এই লোক পাইছি না। হল যে টাকা না পাইয়া দলিল দিয়া লাইছে এই লোক নাই। এখন কোন লোক আছে এহানিয়া ঘুরায় মেয়া লইছে, চেয়ারম্যানে ডাহাইয়া ইউনিয়ন অফিসে আনছে, আইনের সাথে জিজ্ঞেসে কি তো তুমি দি টেহা নিছো, দলিল দাও না কেন? কবে টেহা নিছি? 5 বছর বিলে হয়েছে। 5 বছরের ক্ষেত্রে দাম আছিল কত, হল হইয়া রইছে কত। কত কায়দা আমরা তারা শিখছি। আব্বা আমরা কি মানুষ হয়েছি নি? বেড়া আপনারা মানুষের দেখতে না, মানুষ, মানুষের নমুনা আছে। মানুষ নাক আছে, কান আছে, চোখ আছে, মুখ আছে, মানুষের নমুনা আছে। আমরা মানুষ নাই। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহ কয় উদখুলু ফিস সিলমি কাফা। ও কানপুরের মানুষ, শ্রীপুরের মানুষ, এলাকার মানুষ, দিঘির পাড়ের মানুষ, শুনো শুনো শুনো,
আল্লাহ কয় পরিপূর্ণভাবে ইসলামে আসো। আরো সহজ করে বুঝাই, গ্রামের ভিতরে মেল ঐক্য আছে, বৈঠক কলের ভিতরে অনেক মানুষ ফলাফাইনে ভিতরে জাগা না পাইয়া ওই চৌকাটটার ভিতরে হেলান দিয়ে একটা পাও ভিতরে একটা পাও বাইরে এমনি খেড়িয়ে খেড়িয়া মেল ঘুমতে আছে। এমন সময় এক মুরব্বী কয় তাড়াতাড়ি দরজাটা বন্ধ কর, শীতের বাতাস আইতে আছে। যেতে চৌকাটও খেড়ি রয়েছে, তারে যে বেড়ায় দরজা বন্ধ করতে গেছে, এবারে ডাক দিয়া কয় ও ওইলে ভিতরাইয়া না হইলে বাইরে যা। কয়নি রে, ওইলে ভিতরাইয়া না হইলে বাইরে যা। আপনি এটা কি খেলা দিলেন? এক পাও ভিতরে এক পাও বাইরে, আমরা দরজা বন্ধ করা। আল্লাহ ওই জন্য আমরা ডাক দিয়া কয় ও কানপুরের তারা ইসলাম মানলে হইলে ভিতরাইও না হইলে বাইরে যাও, হয় মানো না হইলে অস্বীকার করো। তোমরা কি কিতা শুরু করছো? তোমরা মসজিদে গেলে দিয়ে ইসলাম মানো, তোমরা আর বাজারও করে ইসলাম মানো না। তোমরা দিয়ে এই গিরুষ্টি কর্তা লইলে জিকির ও খানকাত গেলে ইসলাম মানো, খেত ছইতে গেলে দিয়ে আরেকবার লাইল বাড়ি কোষ কাটতে কাটতে ভিতরে লই যাইও। তোমরা শুরু করছো কি? মানলে পরিপূর্ণ মানো, না হইলে একবারে না মানো। উদখুলু ফিস সিলমে কাফা, হয় ভিতরাইও না হইলে বাইরে যাও। চৌকাঠও খেড়ি থাকো না, দরজা বন্ধ করো। ঠিক কিনা কর? সহজ ওয়াজ, কঠিন ওয়াজের দরকার নাই। কারণ আপনি আইলে একবারে বিশ্রাম লাগবে, আর নইলে একবারে বাইরে থাকুন লাগবো। মসজিদে গেলে মানবে, হ্যাঁ বুট দিতেন গেলে মানতেন না, হ্যাঁ নিজে খরচ কিনতেন গেলে মানবেন, দোকানদারির বেলা আর মানতেন না, হাওলাতের বেলা মানবেন, দেওয়ানের বেলা মানতেন না। না না না, এতবার দুধ দিয়ে খায় না তো, এতবার দুধ দিয়ে খায় না। মানলে সবখানে মানবেন, না মানলে কইয়া ভাইয়া কাফের হয়ে যাবেন গা। আমি যে বিভিন্ন দেশে যাই, আপনার তো ভালা ভালা বেড়াই কাফের দেখছি, কিচ্ছু হইছে না। আল্লাহ আপনি কদ্দুর লম্বা, আপনার তে 2 গুণ লম্বা বেড়াই তো আমি দেখছি। আপনি কয় কেজি উন্নত, এর তে বেশি মোটা বেড়াও আমি দেখছি। আপনি কি সুন্দর তোহা দিলে রক্ত করি এরকম বেড়াই তো আমি দেখছি। মেডিতের কথা কইলাম না, যেহেতু দেখছি। বেড়াই বেড়াই, সুতরাং আপনি এত বেড়া ডাট বেড়া মনে করেন না। এই পৃথিবীতে যত টাকাওয়ালা আছে অধিকাংশ কাফের বেদি। আমরা কয়টি আছে? মুকেশ আম্বানির কিটি আপনি জানেন? আদানির কিটি আপনি জানেন? বিল গেটসের কিটি আপনি জানেন? এটা আপনি জানেন না, খবরে নাই। তারা টেহা দিয়ে যদি বাংলাদেশটারে কয় 56,000 বর্গ মাইল 500 টিকা নোট দিয়ে ঘুরালা, এবার টেহা দিয়ে লাড়াও করতো না। ওই যে এটি সাইডে বাইডে বইটা রয়েছে, এটি ব্যাংকের টি তার দেওয়ান লাগতো না। কিন্তু তারা দিন মানতে পারে নাই, মুসলমান হইতে পারে না। তা আপনার মতো বেড়া হইলে কি তৈব, না হইলে কি তৈব? আল্লাহর কিচ্ছু আসবে যাবে না। মানবেন তো দয়া করে এলাকার মানুষ হিসাবে, এমন কোনাকাঞ্চি মাইরা বুঝাইয়া কইতে আসি। মানলে পুরা মানবেন, না মানলে করে কইয়া ভাইয়া বিদায় লইয়া লাইবেন, এইটা এক বালা। আচ্ছা তো মেনুনা বিবাজিল কিতাব ও তাকফুরুনা বিবাজ, তোমরা কোরআনের কিছু অংশ মানবা, কিছু অংশ মানবা না, তা হবে না। আমরা বুদ্ধি কম না, আমরা সাংঘাতিক বুদ্ধি। একটা কথা যে মনে করছে এটাকে কইলিটা ওই আল্লাহ বলা মার হাবা কর না কেন? এই যে কথাটা মনে করছে, আমরা যে কত বুদ্ধি। আখিরি জমানার নবীর উম্মতের লেগা নবী দোয়া করছে, আল্লাহ কিন্তু ডাইলা দিছে, মাশাআল্লাহ বুদ্ধি আপনার বাড়ছে। এই জগতে একজন বড় রাজা আছে, এবার নাম হলো হাজ্জাজ বিন ইউসুফ। হাজ্জাজ বিন মনিরা কোনো কেন? হাজ্জাজ বিন কি মনিরে কয় আমি দেখছি না, এবার নাম কয় হাজ্জাজ বিন। হাজ্জাজ বিন ইউসুফ ছিল খুব সন্ত্রাসী রাজা, সাংঘাতিক সন্ত্রাসী। এবার কত আলেম যে মারছে, কত ইমাম সাহেবরে যে জব করছে, এবার এটির কোনো হিসাব নাই। তা এবার সকলে খারাপ কয়, বউও খারাপ কয়, জিপুতেও খারাপ কয়। এবার আমি যদি এত খারাপ হই, আর যে আমি একটা আড়া দিয়ে আইসাইছেন মানুষ আমারে খারাপ কয়নি। তা এবার রাস্তা দিয়ে আটতে আছে সত্য বেশে। এবারে যে হাজ্জাজ বিন ইউসুফ সকলে ধর চিনে না, ওখানের মতো ধর মোবাইল নাই, ফেসবুকও দেখে খেলাইছে, এরকম ধর নাই। এখন হাজ্জাজ বিন ইউসুফ রাস্তা দিয়ে আটতে আটতে মনে করেন কাইমপুর বাজার হয়েছে। কাইমপুর বাজার হইয়া একবারে ভিক্ষা করে, এবারে করে দিয়ান সাপ কিছু দিয়ান ওই হাজ্জাজ বিন ইউসুফের কাছে। তো যখন এই কথা কইছে, তো হাজ্জাজ বিন ইউসুফ কয় ও তুমি কেমনি ভিক্ষা করে চলো? আচ্ছা তোমার একটা কথা জিগাই, হাজ্জাজ বিন ইউসুফ এই দেশের রাজা, এবার নাম শুনি, তার নাম দিয়ে কই আমি অসভ্য। হুজুর এবারে কয়দিন আটকে রাখছে, আবার এই হুজুরি কথায় কথা মেনশনে ধরে ভাইরা আল্লাহ খুব দিয়ে তার কথা কইছে, তার নাম দেয় লই আমি
ভিক্ষা দিলে দিবেন, না দিলে নাই, তার নাম কইেন না আমার সামনে। হাজ্জাজ বিন ইউসুফে তো দেখছো তুই ঘাড়বারটা বউয়ে যে কয় হেসে তো কয়, আর নমুনা তো আসলে তো আমার নমুনা খারাপ। হগিরা বেড়া বেড়া এবারে আমার এনে ফোটাই লইল কত, এখন হগিরা বেড়ারে হাজ্জাজ বিন ইউসুফের স্যাপ উঠছে। তো বুদ্ধিমান লোক করলাম স্যাপ আমার মতো তো ঘন ঘন দেখায় না, তারার স্যাপ তাহে আত, বোকা মানুষের স্যাপ তাহে দাঁত। তারা ফটফট করে কইয়ালায় কোথাইয়া মোতাইয়া শেষ। আর বুদ্ধিমান লোক যারা রাগ হয় তারা আপনাকে কিচ্ছু কইতো না, আপনি ফতাই দিছেন, সন্ধ্যার সময় আপনি দেখবেন পুলিশে আপনার ধরে লইয়েছে। ঠিক কিনা কন? হাজ্জাজ বিন ইউসুফ তো সাংঘাতিক বুদ্ধিমান, এবার রাজার এমনি হয়েছে না। তা হাজ্জাজ বিন ইউসুফে কয়, ও তুমি যে এবার গালাগালি করলা, এবার সামনে কইতে পারবেন না, এবার সামনে এই কথাটা কইতে পারবেন না, এবারে যে অসভ্য, এবারে যে খারাপ মানুষ মেডা লাইছে, জব করে লাইছে, এই কথাটা এবার সামনে কইতে পারবানি। ওই যে ভিক্ষুক আল্লাহ এত বুদ্ধি দিছে, তে বুঝা লাইছে কার মধ্যে ধরা খাই লাইছি, এবারে তো এবার প্রশ্নের নমুনা কয়, এবারে এটা হাজ্জাজ বিন ইউসুফ কয়, এবার সামনে এবারে যদি জিগায় মানুষটা কিরম, তখন তুমি কি কইবা? ভিক্ষুকে বুঝা যা খুব মারি ধরতো না একটা ওরে। এবারে ভিক্ষুকে কত নম্বরে থেকে কয়, এবারে যদি আমার জিগায় তা আমি কয়াম 1 সপ্তাহের ভিতরে 2 দিন আমার মাথা খারাপ থাকে, আর যা পয়লা দিন যাইতে আসছে। কিরম বুদ্ধি, কিরম কম না বেশি? আমরা যে ফটর ফটর করে এই হগিরা বেড়ার মতো বুদ্ধিও তো আমরা কখনো হইছে না, ঠিক কিনা ক? এই আমরা নবীর উম্মত এই বুদ্ধি আল্লাহ দিছে রে। তাইলে এখন আমরা কি কথা পাইলাম? আল্লাহ হইল রব আর নবী হইল রহমত। আমার কথা কয় না, নবী হইল এখন লাগে কারে বুঝাই না, আল্লাহ হইল, নবী হইল রহমত। এমন কোনো জায়গা নাই যেহেন আল্লাহ রব নবী রহমত না, এমন কোনো জায়গা নাই যেহেন নবী রহমত আল্লাহ রব না। সুবহানাল্লাহ কইতেন না? এটা আমরা সিদ্ধান্ত। হ্যাঁ আচ্ছা, নবী যে রহমত, এটা আর কোনো কথা আছে নি? কোন শরীফ চাইছেন বিষয়টা আমি আরেকখানে খুলতে খুলতে গিয়ে পাইয়া লাইছি। আবার চলেন করি। فبما رحمة من الله سبحان الله فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। কত মজার কত, একটু খেয়াল করে শুনে। আল্লাহ ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, অতঃপর আল্লাহর পক্ষ থেকে আপনাকে যে রহমত দেওয়া হয়েছে, লিংতালাহু, আপনার মনটাকে সবার জন্য আল্লাহ নরম করে বানাইছে। সুবহানাল্লাহ কইতেন না? এই নবীর মনটা কি গরম না নরম রে? না ডাইরেক্ট নরমও কোন যেত না, ডাইরেক্ট গরমও কোন যেত না। কারণ নরম নবী আমরা আগে পাইছি, গরম নবীও পাইছি। গরম নবী হলো মূসা, নরম নবী হলো ঈসা। তো আমরা নবী কোন ভাগও পড়ছে? তাও ভাগও হালাইও না, ভাগও হালাইও না। এবারে ভাগও করিন না নবী না। 1,24,000 বলো, 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবী জিয়া কাইতা। ভাগও হালাইও না। যেহানো নরমের নরম, যেহানো গরমের গরম। রুহামাউ বাইনাহুম আশিদ্দাউ আলাল কুফফার, নিজেরা নিজেরা খান হইলে কলজা কাটটা খাওয়ায়, কাফের লাগল ভাইলে কারে কয় কু। সুবহানাল্লাহ করে দাও। নিজেরা নিজেরা খানো হইলে মুসলমানের একজন আরেকজনের কলজা কাটটা খাওয়ায়। আমজাদ ভাই গেলেছেন আকাশের বিশ্বাস বুঝতে চা না খাইয়া একটা কাইকু দিতেন ভাবতেন, ঠিক কিনা ক? আবার আমজাদ ভাই গেলেছেন আকাশের বিশ্বাস বুঝতে আকাশ দিয়ে আইতে আছে, কই যা হিন্দি আসলাম জাগিতেছি ভাত না খাইয়া কারবারটা কিতা। এইটা হইল মুসলমানের সম্পর্ক। মুসলমানের সম্পর্ক হবে এমন, রুহামাউ বাইনাহুম, একজন আরেকজনের লেগে কই জায়গাটা। আবার কাফের বেদিন, ইসলামের যারা পরম চরম দুশ্মন, তারা আর হুদুদি না, কিন্তু ইসলামের দুশ্মনী করতে হইলে আপোষ নাই, ঠিক কিনা কম? কারণ আমরা বুঝছি ইসলাম মানছি,
আমরা জানি ইসলাম মানতাম গেলে কেউ যে আমরা ফুলের মালা দিত না, এটা আমরা আগেও জানছি, এটা কোনো একজন নতুন কথা না। আমার ভাই আবু নসর আশরাফি কইছে না, মক্কার মানুষগুলো যখন আবিসিনিয়ায় গেছিল, আমি বইয়ে বইয়া শুনছি ওয়া, তখন কোনো তারারে বালা থাকতো দিছে না, বেড়া তোরার দুঃখে মক্কা ছেড়ে গেল না আবিসিনিয়া, তোরা আবার পিছে পিছে গেছো কীর্তি খারাসের দল এইটা হবে, এইটানটি করে কি মুসলমান জেহেল হয়ে যাও, ফিট ছাড়া না। তো আমরাও এটা বুঝে লাইছি, আমরা জানি ইসলাম মানতে গেলে টুফি মাথার দিতাম গেলে, থোতার দাড়ি রাখতাম গেলে, পাঞ্জাবি গাও দিতাম গেলে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কথা বলতে গেলে আমাদের কেমনে ছেড়ে দেওয়া হবে না। আমরা বিশ্বাস করি মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখো। সবাই পড়ে না আমি। আচ্ছা বুঝলাম, আল্লাহ হইল রব, নবী হইল রহমত, এটা বুঝেছি নিও। আচ্ছা আমরা নবী কি ছোট নবী না বড় নবী? সকলে মিলাইয়া যা, আমরা নবী একলায়। আচ্ছা এখন আসল কথাটা আমরা ইয়ে করছি। আচ্ছা নবীর এই নবীর দরকারটা কি, এটা জানার দরকার আছে নিও, তোমার কথা কেন আসেনি? উনি রহমত, উনি বড় নবী, যা মন্দের তাও আমরার কি লাভ, ওনারে কে রে আমার কাছে ফাড়াইছে এটা আমরা জানার দরকার আছে নি? এইটা আবার আল্লাহ জিজ্ঞেস, আল্লাহ আপনি যে নবীরে ফাড়াইলে, এই মক্কার তারা এত অত্যাচার করলো, নির্যাতন করলো, বাড়াবাড়ি করলো, এবার মক্কা ছেড়ে মদিনা যে গাউন লাগলো, আচ্ছা কি রে ফাড়াইছিলেন নবীজি রে? আল্লাহ কি কয় শুনে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই দক্কলের দল, তোরা সহজ সরল মানুষ, তোরা বুঝুত্তা নবীরে কেড়ে ফাড়াইছে। আমি মুশতাক হয়েছি, কসবা বোতলের ফ্যাক্টরি দিছে, আমি গিয়া কই ভাই আমার একটা বোতল বানাই দেন। এখন ফ্যাক্টরির হেবাড়ায় কয় কীরকম বোতল চান আপনি, কীরকম দরকার? আমি তখন এই মামফানির বোতল লইয়া গেছি, ভাই এইরকম একটা বোতল বানাই দিবেন। এবার কয় রাখা যান, মাদানে আইয়া লইয়া যাইয়েন। কইলে আমার বোতল দরকার, আমি যেমন একটা নমুনা দেওয়া লাগে, আমি সোনার মানুষ হতে চাই। আল্লাহ কয় সোনার মানুষ হইবা, তুমি হইবা কেমনে? তুমি তো সামনে চাইলে পিছনে দেখো না, ডাইনে চাইলে বামে দেখো না। আজকে রবিবার, গত রবিবারে কি দিয়া ভাত খাইস্তা যে মনে নাই। তুমি তো মেগাইলে গরুরি খেলাউন লাগে, 1 মাস আগে কি তো হয়েছে জানো না, আগামীকাল কি হবে এটা তো আমরা কেউই জানি না। কয় তুমি সোনার মানুষ হইবা কেমনে, তুমি জান্নাতি বান্দা হইবা কেমনে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তুমি যদি বোতলের মতো বোতল বানাইতে চাও, বোতলের নমুনা লইয়া যাও। তুমি যদি সোনার মানুষ হইতে চাও, আমার নবীরে অনুসরণ অনুকরণ করো, তাইলে তুমিও হয়ে যাবা সোনার মানুষ। কিরকম সোনার মানুষ? এটা আমার নবীর মতো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তুমি চুল কাটবা, কেমনে কাটবা? আমার নবী যেমনে কাটছে। তুমি খাইবা, কেমনে খাইবা? আমার নবী যেমনে খাইছে। তুমি বইবা, কেমনে বইবা? আমার নবী যেমনে বইছে। তুমি বিয়া করবা, কেমনে বিয়া করবা? আমার নবী যেমনে বিয়া করছে। তুমি তোমার বাপ হইবা, কিরকম বাপ হইবা? আমার নবী ফাতেমার কাছে যেই বাপ হইছে। তুমি নানা হইতে চাও, কিরকম নানা হইবা? হাসান হুসাইনের কাছে। আমার নবী যেই রকম, সুবহানাল্লাহ কয় না? সব শিখাই দিছে। তুমি নানা হইতে চাইলে হাসান হুসাইনের নবী নবী যা করছে তুমিও তা করবা। তুমি ভালো স্বামী হইতে চাও, তোমার বউয়ে যেন কয় আন্ডারস্ট্যান্ডের মতো মানুষ এই এলাকা তার হয় না, এইটা হইতে হইলে তুমি জানবা নবীজি আম্মা জান আয়সার লোকে কি করছে, তুমিও তোমার বউয়ের লোকে এইটা করবা। তইলে দেখবা তোমার বউয়ে তোমার সিলে সিলে কইব আন্ডারস্ট্যান্ডের মতো মানুষ হয় না। তোমারে মানুষ মনে করি নেবে দিয়ে, মানুষ মনে করিনি। আজ যা দিনটাও ঠান্ডাই আছে, মেঘের ফটাও পড়তেছে, আপনারাও মাহফিলতে যাইবেন। আপনারা কি মনে করে আজ যা খালি গিয়ে জি যাইবেন রাইতে, মাহফিল শেষ হইলে ওখানে হাসি খুশি খাওয়া দাওয়া করে হত্যা সেরা, এরপরে লগে দিয়ে হত্যা আইস দিয়ে জিগাইবেন। আজ যা ফিডা ফিডি হইতো না,
আর যখন কন্যা কন্যা হইতো না তোমার নাগাইশের হুজুরি কইছে আমি জিগাইতাম তুমি তোমারে জিগাইতাম আমি কীরকম মানুষ তুমি বালা কইলে বলে আসলে আমি বালা ওকে কোনো মন খারাপ নাই কোনো ফিরাফিরি নেই ওকে অরিজিনালটা তুমি কইবা যা মনটা ধরে তা কইবা ভিতরে যেটা আছে এটা কইবা আর যে মাহফিলটা আইসি মন ভালো আছে তখন কোনো ফিটাফিটি হইতো না তুমি মনের থেকে পাও এ ভিডিও দেখবেন আইস দিয়ে করবো মানুষ তো খারাপ না মাইতে না মাইতে না খিচ্চালায় ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم
জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জীবন যদি যায় চলে যা ঈমান ছাড়া যাবে না জীবন যদি যায় চলে যা ইসলাম ছাড়া যাবে না ঈমান যদি ছাড়ো বন্ধু ইসলাম যদি ছাড়ো বন্ধু আল্লাহর জান্নাত পাবে না আল্লাহুম্মা সাইয়্যিদিনা سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে বেশটা কোনো মাইকম্যান কই বেজ দিও না শুধু মাইক দাও বেজ দিও না আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য কায়েমপুর শ্রীপুর কেন্দ্র ঈদগাহ ময়দানে কায়েমপুর বর্ণমালা ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে আজ 14 সেপ্টেম্বর রোজ রবিবার বৃষ্টি স্নাত রাতে আকাশে যখন মেঘের ঘনঘটা বৃষ্টির রিমঝিম বরিশন ধারা কর্তৃপক্ষের মনে যখন আতঙ্ক ধরিয়ে দিয়েছে মাহফিল করা যাবে কি যাবে না সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে যিনি আমাদেরকে আজকের আয়োজনে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন আলিশা বা আবুদের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস
ভালোবাসা আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, পার্শ্ববর্তী আড়াইবাড়ি দরবার শরীফ, ভারতীয় উপমহাদেশের আধ্যাত্মিকতার এক মারকাজ, আল্লাহর ওলিদের দায়িত্ব পালনের মাধ্যমে যে মারকাজটি বাংলাদেশে অন্যতম ভূমিকা পালন করছে, সে আড়াইবাড়ি দরবারের হযরত পীর সাহেব মৌলানা গোলাম খাবির সাইদি। আমি দোয়া করছি আল্লাহ যেন ওনার দীর্ঘ ন্যাক হায়াত দান করে দ্বীনের খাদি হিসাবে কবুল করুন। আজকের মাহফিলে মাগরিবের পরে গুরুত্বপূর্ণ কথা বলেছেন হাজীগঞ্জ কামিল মাদ্রাসার সম্মানিত প্রধান মুহাদ্দিস, চাঁদপুর কচুয়া আসন থেকে যিনি সামনের দিনে সম্ভাব্য, যিনি এমপি প্রার্থী, মাজলিসুল মুফাসসিরিন কেন্দ্রীয় সংগঠনের যিনি সহ সম্পাদক, আমার হৃদয়ের কাছের মানুষ মুহাদ্দিস আবু নসর শরফি কথা বলেছেন চান্দোলা সিরাতুন নবী ফাউন্ডেশনের সম্মানিত প্রধান উপদেষ্টা, আমার প্রিয় ভাই মৌলানা রফিকুল ইসলাম ভূঁইয়া। কথা বলেছেন এই এলাকার মাটি ও মানুষের সাথে যার সম্পর্ক, গত এক সেশনে যিনি দায়িত্বশীলতার সাথে আপামর জনতার হৃদয় জয় করে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। এই এলাকার মানুষজন দল মত নির্বিশেষে আবার যে মানুষটিকে চেয়ারম্যান হিসাবে পেতে চায়, জনাব মোহাম্মদ আমজাদ হোসেন সরকার। প্রিয় পরিচালক, এই এলাকায় যিনি আমাকে প্রথম নিয়ে এসেছিলেন হযরত মাওলানা ডাক্তার দেলোয়ার হোসেন, উপস্থিত অন্যান্য ওলামায়ে কেরাম, বিভিন্ন মসজিদের ইমাম সাহেবা, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, আমি আপনাদের এলাকায় অপরিচিত কোনো মানুষ না। এই কায়েমপুরে, শ্রীপুরে, অসংখ্য জায়গায়, এলাকায় এমন কোনো গ্রাম নাই যেখানে আমি যাইনি। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা, মাইকটা একটু কমাও তো, মাইকটা একটু কমাই দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে আমাদের জন্যে বৃষ্টি স্নাত রাত উপহার দিয়েছেন। যদি বৃষ্টি না থাকতো তাহলে হয়তো এখানে আমাদের বসাটা একটু আরামদায়ক হতো। এখন কেউ নিচে, কেউ চেয়ারে, তারপরেও কর্তৃপক্ষ আপোষ করেননি। আল্লাহর ফায়সালাকে মেনে নিয়ে তারা তাদের চেষ্টা অব্যাহত রেখেছেন। আপনারা যারা পেছনে দাঁড়িয়ে আছেন এবং এই সব সাইডে চেয়ার দিয়ে যে ঘেরাও দিয়ে ফেলছেন, চেয়ারের সামনে যে জায়গা আছে পিছনের, তারা বুঝবে কেমন? এদিক দিয়ে কয়েকটা চেয়ার খালি করে দিন, না তোমরা যারা দাঁড়ায় রয়েছে এদিকে সামনে চলে আসো। যে বিছানা দেওয়া আছে সবাইকে সামনে পাঠাই দেন। এই যে আপনি যে গেঞ্জি গায়ে দিয়ে রাখছেন, আপনি একটু উঠা জায়গা দেন, আপনার চেয়ারটা নিয়ে সাইডে যান। 2-3 জন চেয়ারটা সরাই দেন এখান থেকে। ছেলেরা যারা চেয়ারে বসে আছো, তোমরা চেয়ারগুলো ছেড়ে দিয়ে মুরব্বীদেরকে জায়গা দাও। ছেলেরা চেয়ারগুলো ছেড়ে দাও। কথা বুঝো নাই? চেয়ার ছাড়ো, চেয়ার ছেড়ে দাও। বাচ্চা ছেলেরা চেয়ার ছেড়ে দাও, মুরব্বীদেরকে জায়গা দাও। যে একটু সুযোগ করে দেন। লম্বা সময় আমি আটকে রাখবো না। আকাশে
এখনো মেঘেদের ছুটি যে কোনো সময় বৃষ্টি নেমে যেতে পারে তীব্র আকারে। আমরা সেইভাবে আমরা আল্লাহর কাছে একটু তৌফিক চাই, আল্লাহ যেন কিছু সময়ের জন্য আমাদেরকে সুযোগ দান করেন। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা শুনেছেন। লম্বা সময় আমি আপনাদেরকে কথা বলবো না, আটকে রাখবো। সবাই খুব মনোযোগের সাথে শুনলে আমার জন্য কথা বলতে সহজ হবে। বাচ্চারা একটু বিরক্ত করতেছে বেশি, তোমাদেরকে অনেকবার ডাক দেওয়া লাগছে। কথা বললো না, ভালো না লাগলে উঠে যাও, কিন্তু বিরক্তের কারণ হইও না। আল্লাহ যেন সুযোগ দান করে। সবাই পড়ি আমিন। আমি যখন যেটা বলতে বলি সবাই মিলে বলবো আমরা ইনশাআল্লাহ। হ্যাঁ, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে আমাদেরকে যখন মানুষ করে পাঠালেন, তিনি জানেন এই মানুষগুলা কি করলে ভালো হবে আর কি করলে মন্দ হবে। এটা কিন্তু মানুষ জানে না। জানেন কে? সবাই একটু কথা বললেন, কে জানেন? আল্লাহ জানেন যে আমাদের কোনটা করা দরকার, কোনটা অদরকার, কোনটা করা ভালো, কোনটা করা মন্দ, কোনটা লাভ, কোনটা লস, কোনটা কল্যাণকর, কোনটা অকল্যাণকর, সব কিছু আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন। যুগে যুগে এই জানানোর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী এবং রাসূল পাঠিয়েছেন। এই নবীগণ পাঠিয়েছেন মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই। সুবহানাল্লাহ বলবেন না? ওনারা হচ্ছেন নবী। এখন আপনারা আমার আলোচনার শুরুতে একটা প্রশ্নের জবাব দেওয়া লাগে। নবী কয় দিনের জন্য নবী, এটা আপনারা কি জানেন? নবী কি 10-12 দিনের জন্য নবী, না সারা জীবনের জন্য নবী? কথা বলেন সবাই। সারা জীবনের জন্য। এটা কি কয়েক ঘন্টার নবী না 24 ঘন্টার নবী? 24 ঘন্টা, সপ্তাহের 7 দিন, মাসের 30 দিন, বছরের 12 মাস। আপনার জন্ম থেকে আপনার মৃত্যু, আপনার রান্নাঘর থেকে আপনার সংসদ ভবন, আপনার সকাল থেকে আপনার সন্ধ্যা, আপনার ঘুম থেকে ওঠা, আপনার ঘুমাইতে যাওয়া, আপনার ব্যক্তি জীবন, আপনার পারিবারিক জীবন, আপনার সমাজ জীবন, আপনার অর্থনৈতিক জীবন, আপনার রাজনৈতিক জীবন, আপনার ইন্টারন্যাশনাল রিলেশন, এমন কোনো জায়গা নাই যেখানে আমার নবীর আদর্শ নেই। ঠিক কিনা বলেন? একটা জায়গা আপনি দেখাতে পারবেন না যে এই জায়গাটা নবী দিয়া গেছে আপনারে, কিন্তু কি করা লাগবে এটা বইলা যায় না, এমন একটা জায়গা আপনি পাবেন না। সব জায়গায় নবীর আদর্শ আছে। এজন্যে আপনি যদি পরিপূর্ণ ইমানদার হতে চান, তাহলে আপনাকে 2টা কাজ করা লাগবে। 1 নম্বরে হলে বিধান মানবো আমরা আল্লাহ। বিধান মানবো কার? আল্লাহ। সবাই কথা বলেন, বিধান মানবো কার? আল্লাহ। আর তরিকা মানবো নবী। আল্লাহর বাইরে কোনো বিধান নাই, নবীজির বাইরে কোনো তরিকা নাই। তাইলে যে হুজুর আমরা যে ফিরসা হুজুরের কাছে যে যাই, হ্যাঁ কেড়ে যাই। মানুষকে টানে, মুসলমানদেরকে টানে। পৃথিবীর সমস্ত মুসলিম নরনারী জীবনে একবার হইল কাবা দেখতে চায়। এই ঘরের অনেক মর্যাদা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাবা ঘর নজরে আসার পর যে কোনো দোয়া করে সেই দোয়াটির সাথে সাথে আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। কিন্তু আমরা কি সেই কাবা ঘরের
গোলামি ইবাদত করি না কাবার মালিকের গোলামি করি? ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। কাবাঘরের মালিকের গোলামি করতে বলা হয়েছে, কাবাঘরের গোলামি করতে বলা হয় নাই। এটা জানার পরেও, কাবাকে কেবলা জানার পরেও মানুষ হইয়া মানুষকে কেবলা বলে। কিছু কিছু মুরিদানেরা তার পিশাবকে পিশাব, এমন মানুষ পৃথিবীতে আছে না? নাই? আমাদের বাংলাদেশে নাই? এটির মাথার মধ্যে গন্ডগোল আছে। কি আছে? তুমি যাকে পিশাব কেবলা বলতেছ তার পেটটা কাটলে ময়লা পাওয়া যাবে। কি পাওয়া যাবে? পিশাব কি খায় না? পিশাব কি তার স্ত্রীর কাছে যায় না? পিশাবের কি ছেলে মেয়ে নাই? পিশাবের কি কিডনি নাই? পিশাবের কি পেশাব নাই? তো এটা কেবলা হইল কেমন? আমাদের কাবা কয়টা বলেন তো? নির্দিষ্ট করে দিছে কে? তো মানুষ কেন কেবলা হবে? মানুষ কেন পিশাব কেবলা হবে? কেবলা হতে যাবে কেন? তাদের আকীদার মধ্যে গন্ডগোল আছে। কি চমৎকার ব্যাপার! কাবাগর সামনে নিয়ে আমরা নামাজ পড়ি, কিন্তু কাবার গোলামিও করি না, কাবাকে সেজদাও দেই না। সেজদাটা দেই কাকে? ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের গোলামি আমরা করি। এই অর্ডার দেওয়া হয়েছে, তোমরা এই ঘরের মালিকের ইবাদত করো, ঘরের ইবাদত নয়। কাবাঘরের মর্যাদা কত! রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কাবাতে অর্থাৎ বাইতুল্লাহ 1 রাকাত নামাজ আদায় করবে, আল্লাহ তাকে 1 লক্ষ রাকাতের নামাজে সওয়াব দেবে। 1 রাকাতে 1 লক্ষ, তার মানে 17 রাকাত ফরজ নামাজ যে ব্যক্তি আদায় করলো সে 17 লক্ষ নামাজে সওয়াব পাবে। এটা কাবা। বলেন এটা কি? টাকা থাকলে সিঙ্গাপুর যেয়ে লাভ নাই, টাকা থাকলে থাইল্যান্ডে যেয়ে লাভ নাই, টাকা থাকলে অমুক জায়গায় তমুক জায়গায় ঘুরে লাভ নাই। টাকা থাকলে যাওয়া দরকার মক্কায় এবং কাবাতে যারা নামাজ পড়বে 1 রাকাতে 1 লক্ষ রাকাত, আর মসজিদে নববীতে যারা নামাজ আদায় করবে, কোন কোন হাদিসে আছে 1 রাকাতে 50,000, কোন কোন হাদিসে আছে 1 রাকাতে 1000 রাকাতে সওয়াব। কত বড় নিয়ামত! তাহলে প্রথম কথাটা জানলাম, হোক সেটা পাথরের ঘর, কিন্তু পৃথিবীর প্রথম ঘর এবং সবচেয়ে মর্যাদা সম্মানিত ঘর। কিন্তু এত কিছুর পরেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাবা তোমার যত মর্যাদা হোক, যত মর্যাদা তোমার আছে, অবশ্যই একজন মুমিনের অন্তরের চাইতে তোমার দাম বেশি না। সুবহানাল্লাহ বলেন। মুমিন বলা হয়েছে, মুমিনের অন্তরের দাম সবচেয়ে বেশি কার কাছে? আল্লাহ। কারণ মুমিনের অন্তরে বাস করে কে? আল্লাহ পাক। এই কাবাকে ঘিরে পৃথিবীর লম্বা ইতিহাস। যে ঘরটা পৃথিবীর প্রথম ঘর, এই ঘরে ইতিহাস থাকবে, এটাই কি স্বাভাবিক। কাবা ঘরে পৃথিবীর সমস্ত নবীরা এসছেন, সমস্ত নবীরা তওয়াফ করছেন, এখানে এসেছেন। তো আমাদের দেশের লোকেরা হজে যায়। আজকে আমি কোন বিষয়ে কথা বলবো এটা খানিকটাও তো বুঝতে পারছেন, যেহেতু এটা হজের মৌসুম, লোকেরা হজের দিকে যাচ্ছে। আমরা দোয়া করছি যারা হজে যাচ্ছেন আল্লাহ যেন তাদের হজকে কবুল করেন। প্রথমে জানবো হজ কার উপরে ফরজ এবং কয়বার ফরজ। একজন ব্যক্তির কাছে যদি তার সংসার চালাবার পর এমন পরিমাণ টাকা থাকে যেই টাকা দিয়ে সে মক্কায় যেতে পারবে,
মিনা, আরাফা, মুজদালিফা এই জায়গাগুলি ঘুরে সমস্ত খরচ বহন করার মতো যার কাছে টাকা থাকবে সে কি করবে? হজ করবে। অথবা যে ব্যক্তি সম্পদশালী সে হজ করবে। এখন বলেন তো হজটা কয়বার ফরজ? একবার। কোন ব্যক্তি যদি কোটি কোটি টাকার মালিকও হয় হজ করবে কয়বার? দুইবার তিনবার করতে পারবে না এটা বলি নেই, কিন্তু একটা মোমেনের উপরে একবারই কি হজ ফরজ। একবার করলেই সে ফরজ আদায় হয়ে গেছে। বাকি সময়গুলোতে ইচ্ছা করলে সে ওমরা করবে। কি করবে? ওমরা করবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হয়েছে হজ কখন ফরজ হয়, কার উপরে ফরজ হয়? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যে ব্যক্তির শক্তি আছে, সামর্থ্য আছে, শুধু টাকা থাকলে হবে না, শরীরের মধ্যে কি লাগবে? সফর করতে তো শক্তি লাগে। মিনা আরাফায় যাইতে শক্তি লাগে না? পাথর মারতে কি লাগে? শক্তি লাগে। তো একটা লোকের সম্পদও আছে, শরীরে শক্তিও আছে, এই লোকটার উপরে হজ ফরজ। দুইটার একটাও যদি না থাকে হজ ফরজ হবে না। হ্যাঁ, কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়, মাযুর হয়, সম্পদ আছে, তাহলে ওই লোকটা বদলি হজ করাতে পারে। কি হজ? বদলি হজ করাতে পারে। বদলি হজের ব্যাপারে আলোচনা পরে করব। এখন আসেন, হজ করার জন্য কাবাতে আমরা যাই, মক্কায় যাই। বলেন কোথায় যাই? মক্কাতে, মদিনায় আমরা যাই। হজ মূলত 5 দিন। কয়দিন? জিল হজ মাসের 5 দিন মূলত হজ। মিনাতে থাকবেন, আরাফাতে যাবেন, আবার মিনাতে মুজদালেফা রাতে আসবেন, এরপরের দিন থেকে আবার মিনাতে যাবেন, জামারায় পাথর মারবেন। জামারায় পাথর মারবেন কয়দিন? হ্যাঁ, পাথর মেরে এরপরে মাঝখানে আবার কুরবানি আছে, তারপরে আবার কাবাগর তাওয়াফ করা, যেটাকে তাওয়াফে জিয়ারা বলে, এটা ফরজ তাওয়াফ। এই কাজগুলা করার জন্য টাকা, সামর্থ্য, শক্তি যাদের আছে তাদের উপরে হজ করা কি ফরজ। আর হজ করতে হয় কার জন্য? আল্লাহর জন্য। কাবাঘর এমন একটা জায়গা যেখানে 120টি রহমত নাজেল হয়। কয়টা রহমত? 120। যে ব্যক্তি কাবাঘর তাওয়াফ করবে সে পাবে 60টা, মানে অর্ধেক পাবে, 60টা। যে ব্যক্তি নামাজ আদায় করবে সে পাবে 40টা। আর কোনো ব্যক্তি তাওয়াফও করে নাই, নামাজও পড়ে না, শুধু দাঁড়ায় দাঁড়ায় কাবাঘর দেখতেছে চোখ দিয়ে, সেও পাবে 20টা। তার মানে ওখান থেকে কাউকে মাহরুম করা হয় না। সুবহানাল্লাহ। কাবাঘর দেখলে অনেকে বেহুশ হয়ে যায়। কালো পাথরের একটা ঘর, এই ঘরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ভালোবাসতেন, যেদিন তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করতেছেন, কাবার কাছে যায়া মুলতাজিম, কাবার দরজা, কাবাঘরের দরজার পাশের গিলাপে হাত দিয়ে আল্লাহ রাসূল বলতেছেন, ও কাবা, আমি তোমাকে কতটা ভালোবাসি আমি তোমাকে বোঝাতে পারবো না। আমার মন চায় না তোমাকে ছেড়ে আমি মদিনায় চলে যাই, কিন্তু আল্লাহ পাকের হুকুম, আমি তোমাকে ছেড়ে চলে যেতে হবে। এই দোয়া করে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতেছিলেন, কান্না করতেছেন। আল্লাহ রাসূল কাবাঘরকে ধরে ধরে রাসূল দোয়া করতেছে, কাবা, তোমার মালিকের কাছে তুমি বলে দিও, তোমার মালিক যেন অতি তাড়াতাড়ি আমাকে তোমার কাছে ফিরিয়ে দেয়। কাবাকে রাসূল এতটা ভালোবাসতেন। অনেক সময় রাসূল কাবাঘরের উত্তর পাশের দেয়ালে যেখানে সূর্যের ছায়া পড়তো, রাসূল সেখানে বিশ্রাম নিতেন। সাহাবায়ে কেরাম রাসূলকে ঘিরে বসতেন। মাকামে ইব্রাহিম, এখানে দোয়া কবুল হয়। কাবার চত্বরে অসংখ্য
আল্লাহ পাকের নিদর্শন আছে। তার ভিতরে একটা হলো জমজমের কুয়া, কূপ। বলেন কিসের কুয়া? জমজম কুয়া। কিন্তু আমাদের দেশের ছেলেরা এখন চিনে না। আগের দিনে মসজিদের সামনে কুয়া থাকতো, আমার বাড়ির মসজিদের সামনেও কুয়া ছিল, এটা এখন নাই, ভরাট করে ফেলছে। এত মিষ্ট পানি, বালতি দিয়া পানি উঠাইতো, দেখছেন তো আপনারা। এই জমজমের কূপটা মাটি দিয়ে চাপা পড়ে গেছিল, খুঁজা কেউ পাইতেছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব এটা খুঁজা বাইর করছে। পৃথিবীতে জমজমের কূপ বা কুয়ার মতো আরেকটা কুয়া নাই। এটার পানির সাথে কোনো পানি মিলে না, এটার পানি কখনো শেষও হয় না। অথচ সৌদি আরব বা মক্কা এটা পাথর না, কথা কন না কেন, পাথর। তো পাথরের মাঝখানে একটা কুয়া, নিচ থেকে পানি উঠতেছে হাজার হাজার লিটার, লক্ষ লক্ষ লিটার পানি প্রতিদিন হাজিরা নিয়ে যাচ্ছে। কোনোদিন কি শুনছেন জমজমের পানি টান পড়ছে? সুবহানাল্লাহ বলেন। কুয়াটা দিছে কে? এমনি এমনি হয় নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি প্রথমে বিয়ে করলেন একটা, হযরতে সারাকে, রাজার মেয়ে ছিল। কাকে বিয়ে করছে? সারার বাচ্চা হয় না। সফর অবস্থায় একটি ঘটনার চক্রের মধ্য দিয়ে তারা হযরতে হাজেরাকে পাইলেন। কাকে পাইছে? হাজেরাকে। হযরতে সারা হাজেরাকে বোন ডাকলেন। কি ডাকলেন? বোন। এক পর্যায়ে হযরতে সারা হাজেরাকে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য বিয়ে ঠিক করলেন। মানে স্বামীর জন্য স্ত্রী বিয়ে ঠিক করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? এটা কি আমাদের দেশে পসিবল? সম্ভব? হযরতে সারা বলতেছেন, ইব্রাহিম নবীকে বলতেছেন, ও ইব্রাহিম, আমার তো বাচ্চা হয় না, আবার আমার সাথে যে আমার বোনটা আছে হাজেরা, সে কিন্তু আপন বোন ছিল না, দুর্ঘটনার মাধ্যমে বোনকে পাইছে, সেই ইতিহাস বলবো না। এত পবিত্রতম নারী হযরতে হাজেরা, হাজেরার জন্য পৃথিবীতে উপযুক্ত স্বামী আমি আর পাই না। যেহেতু আমারও বাচ্চা হয় না, আমার বোনেরও বিয়ের দরকার, আমি সারার পক্ষ থেকে ইব্রাহিম তোমাকে প্রস্তাব দিলাম, তুমি আমার বোন হাজেরাকেও বিয়ে করে না। বাংলাদেশে একজন মহিলা এরকম পাবেন না। পাবেন? কথা কন না কে? হ্যাঁ, নহটিপ দিয়ে মাইরা ফেলে। চিন্তা করেন তো। অথচ সারা একজন রাজার মেয়ে, চিন্তা করতে পারেন, সুশিক্ষিত, তখনকার সময় বুদ্ধিমান, জ্ঞানী, তিনি তার স্বামীকে বিয়ে করাচ্ছেন। বিয়ে হয়ে গেল, বাচ্চা হলো। হযরতে ইসমাঈল আলাইহিস সালাম যখন জন্ম নিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইরে থেকে আসলে বাচ্চাকে কোলে নেয়। আমার দেশে অনেক ভুল কথা ছড়ায় আছে, কয় সারা নাকি হিংসা করত। মাথা ঠিক আছে, যে বিয়ে করেছে হ্যাঁ বুঝি হিংসা করছে। বিয়েটা করাইছে কে? তো হিংসা কেমনি হয়? মাথা খারাপ? কোনো হিংসা ছিল না। ঘটনা ছিল, ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছেলে দেখছে, ছেলেরে আদর করতেছে, আল্লাহ সিদ্ধান্ত নিছে এখন হয়তো পরীক্ষা করার সময় ছেলেরে বেশি ভালোবাসো না, আমি আল্লাহরে বেশি ভালোবাসো। পরীক্ষা করতেছেন কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছোট মানুষ, বাচ্চা মানুষ, বাপ আসলে পরে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে কোলে নিয়ে বসে থাকেন। আল্লাহ পাক বলতেছে, ইব্রাহিম তোমার এই ছেলের মা সহ এমন এক জায়গায় রেখে আসবা যেই জায়গায় ঘাস নাই, গাছ নাই, মরুভূমির মাঝখানে রেখে আসবা, একা ফেলে আসবা, তুমি সেখানে পাহারাদার নিযুক্ত করতে পারবা না। কত বড় পরীক্ষা! 80 বছর বয়সের সময় একটা ছেলে হয়েছে, তাও আল্লাহ পাক পরীক্ষা করার জন্য, কি করার জন্য বলেন তো?
পরীক্ষা করার জন্য বলছে তুমি তোমার ছেলেকে, ছেলের মাকে অর্থাৎ হাজেরাকে এবং ইসমাইলকে এমন জায়গায় রেখে আসবা যেখানে গাছও নাই ঘাসও নাই। আল্লাহু আকবার। মরুভূমির মাঝখানে রেখে আসো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কতগুলো খেজুর, একটু পানি নিয়া, স্ত্রীকে, ছেলেকে সাথে নিয়া, একমাত্র ছেলে সাথে নিয়া রওনা দিছে। যেতে 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 সাফা মারুয়ার মাঝামাঝি মাঝখানের দিকে তাকায় দেখে কাবাঘরের জায়গাটা তখন নিচু ছিল, কাবাঘরটা তখন বালুর নিচে চাপা পড়েছিল। তিনি এই জায়গাটা পছন্দ করলেন। পছন্দ করাইছে কে? তিনি কিন্তু জানেন না এখানে যে কাবা আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের আদরের সন্তানকে, নিজের স্ত্রীকে এই জায়গায় রেখে আল্লাহর কাছে দোয়া করতেছে মাকাম ইব্রাহিমে দাঁড়ায়া, আল্লাহ আমার এই বাচ্চা, আমার এই স্ত্রীকে তোমার হাতে রেখে গেলাম। হযরতে হাজেরা পেছন থেকে ডাক দিয়ে শুধু একটা কথা জিজ্ঞেস করছে, স্বামী গো, অল্প কিছু খাবার দিয়া আমাকে, আমার বাচ্চাকে এখানে কেন রেখে যাও? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিয়ে আঙ্গুল দিয়া দেখায় বলতেছে, স্ত্রী রে, তোমাকে আর আমার ছেলেকে এই জায়গায় আল্লাহর হুকুমে রেখে গেলাম। হযরতে হাজেরা চিৎকার দিয়ে বললেন, আমার জন্য কান্না করবেন না, সন্তানের জন্য কান্না করবেন না। যে আল্লাহ আপনাকে নির্দেশ দিছে আমাদেরকে এখানে রেখে যাওয়ার জন্য, সে আল্লাহই আমাদের হেফাজতকারী। এখানে কোনো হিংসা আছে? ঝগড়াঝাটি আছে? আদরের সন্তান রেখে গেছে, কিচ্ছু নেই। দোয়া করে চলে যাচ্ছেন, আল্লাহ কই চলে যাও তুমি। ছোট্ট বাচ্চা হযরতে হাজেরা জানে না আগামী দিন কি খাবে। মরুভূমি, আকাশ নাই, ছাদ নাই, আকাশের উপরে কোনো কি নাই, ছাদ নাই, গাছ নাই, বাগান নাই, পানিও নাই। এতটুকু পানি আর কয়েকটা খেজুর ছিল। দুই একদিনের মধ্যে খাবার যখন শেষ, পানিও শেষ হয়ে গেছে। খাবার না খাওয়ার কারণে হযরতে হাজেরার বুকের দুধও শুকায় গেছে। ছোট বাচ্চা পানির পিপাসায় কাতরাচ্ছেন, ঠোঁটগুলা শুকায় গেছে। বাচ্চাটাকে তিনি এখানে শোয়ায়া তিনি দেখতেছেন বাচ্চাটা মারা যাবে, এমন এমন অবস্থা হয়ে গেছে। সমস্ত ফেরেশতারা ভয়েতে স্তব্ধ হয়ে গেছে। কারা কি করতেছে ফেরেশতারাও বুঝে না। হযরত ইসমাইল তো মরে যাবে, কাতরাচ্ছেন, পা গুনা নাড়াচাড়া করতেছে। হযরত হাজেরা একবার সাফা পাহাড়ের উপরে উঠে আবার মারুয়া পাহাড়ে যায়, আবার সাফাতে যায়, আবার মারুয়ায় যায়। বারবার ছেলের দিকে তাকায়। সাফা মারুয়ায় দাঁড়াইলে কাবাঘর ঠিক সামনেই নজরে আসে। তিনি আকাশের দিকে তাকায় তাকায় সন্তানের পানির জন্য, সন্তানের বাঁচার জন্য, হায়াতের জন্য আল্লাহর দরবারে দোয়া করতেছেন। হযরতে জিবরাইল আমিন সেখানে হাজির হলেন। আল্লাহ পাক বললেন, জিবরাইল আমার ইসমাইলের পায়ের কাছে আঘাত করো। হযরতে জিবরাইল আমিন শাদীদুল কুওয়া, তিনি আঘাত করলেন। আঘাতের চোটে হযরতে ইসমাইল আলাইহিস সালাম পা থেকে এভাবে নাড়াচ্ছেন, নিচ থেকে পানি ওঠা শুরু হয়েছে। সুবহানাল্লাহ করেন। এটা জমজমের পানি, সাধারণ কোনো পানি না। পৃথিবীতে এই পানির সাথে কোনো পানি মেলানো যাবে না। হযরতে হাজেরা দৌড়াইয়া গিয়া ছেলের কাছে যায়, দেখে পায়ের কাছ থেকে ফুয়ারার মতো পানি, কিসের মতো? জিরা না, ফুয়ারার মতো পানি উঠতেছে। তিনি এটা দেখার সাথে সাথে একটু পানি নিয়ে ছেলেকে খাওয়াইছে, নিজে খাইলেন। এমন পানি হযরতে হাজেরা বুঝে গেছে এই পানি কোনো সাধারণ পানি না। পানি খাইলে পিপাসা মিটে, কিন্তু জমজমের পানি এমন পানি, এটা খাইলে পিপাসাও মিটে যায়, ক্ষুধার যন্ত্রণাও মিটে যায়। আল্লাহু আকবার বলেন। এই পানি পৃথিবীতে আর কারো কাছে আছে? কিন্তু পানি তো বন্ধ হয় না, পানি বন্ধ হয় না। পানি তো বন্ধ করা লাগবে। হাজেরা কতগুলা বালি নিয়া ফুয়ারার চতুর্দিকে কি দিলে, বাদ দিলে, কিন্তু পানি বন্ধ হয় না। এবার তিনি বাদ দিয়ে বলতেছেন, জম জম। কি বলছে? আস্তে কয়, মুখ বন্ধ করে আছেন কেন? বলেন কি বলছে? জম জম, থেমে যাও। সাথে সাথে পানি থেমে গেছে।
আমেরিকার কাছে এই পানি আসেনি, জার্মানের কাছে আসেনি, ইংল্যান্ডের কাছে আসেনি, ইহুদিদের কাছে আসেনি, কাদের কাছে আছে? এরপরও আল্লাহর কাছে মাথা নত না, এরপরও ফিসাব রেখে ফিসাব ক্যাবলা, হেতের ফিসাব বলে ক্যাবলা হইছে। দোয়া কবুল, সাফা মারোয়া দাঁড়ায়া দোয়া করলে দোয়া কবুল, মাকাম ইব্রাহিমে দাঁড়ায় দোয়া করলে দোয়া, মুলতাজিমে দাঁড়ায় দোয়া করলে দোয়া। এটা কাবা। এটা কি? শয়তানের দলেরা টাকা হইলে বিভিন্ন দেশে ঘুরে বান্দরামি করতে যায়, জিনা করতে যায়, মদ খাইতে যায়। টাকা হইছে মক্কায় যা, মদিনায় যা, কপাল খুলে যাবে। আবার কিছু কিছু মানুষ ইদানিং বাইরে হইছে, উমরা করতে যায় না, মনে হয় পিকনিক করতে গেছে। এরকম আসেনি? প্রতি বছর হজ করার দরকার নাই। হজ জীবনে কয়বার ফরজ বলছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে হজ করছে কয়বার? 50 বার। হজে না যে এই টাকাগুলি দিয়ে গরিবের মেয়ে বিয়ে দাও, গরিব অসহায় মানুষকে দান করে দাও, হজের চাইতে বেশি সওয়াব পাবা। হজ জীবনে কয়বার ফরজ? উল্টা বোঝার কোনো কারণ নাই যে হুজুর কইছে হজ না করে টাকা দান করছে, আমি এটা বলি নাই। হজ বড় লোকেরা হজ করছে কয়বার, করবে কয়বার, আর বাকি টাকা গরিবদেরকে কি করবেন? দান করে দেন, বেশি সওয়াব পাবে। হজ প্রত্যেক মুমিনের উপরে একবারই ফরজ। এবার মিলিয়ন ট্রিলিয়ন যা কিছুর মালিক হোক, একবারই ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করছে একবার। আমার কলেজার ভাইয়ারা, হজরতে ঘটনা তো লম্বা হয়ে যায়, তারপরে একটু বলে দে। হজরতে হাজেরা পানি পান করলেন, ছেলেও পানি পান করলো। জিবরাইল আমিন কতগুলো খেজুর রেখে গেছে। কি রেখে গেছে? আবার কোন কোন তাফসীর আছে যে খেজুরগুলা তারা খাইছিলেন, এই খেজুরগুলা খেয়ে খেয়ে তিনি ছিটাচ্ছিলেন চতুর্পাশে। তিনি যখন খেজুরের বিচিগুলো ছিটাইতেছে, বিকালবেলা খেজুরের বিচি ছিটাইছে, সকালবেলা ঘুম থেকে উঠে দেখে খেজুরের গাছগুলা এতটুকুন বড় হয়েছে, যতটুকুন হইলে পরে খেজুর এটাতে ধরে। এবং উনি আশ্চর্য হলেন, উনি দেখতে পেলেন সকালে খেজুর ধরে, বিকালে পেকে যায়। 2-3 দিনের মধ্যে এলাকার মধ্যে মানে বাগান হয়ে গেছে। সুবহানাল্লাহ। কি হয়ে গেছে? ব্যবসায়ী কাফেলা দূরে দিয়া তাদের উটগুলা নিয়ে যাচ্ছে। এই জায়গা মরুভূমি দেখতো তারা। কি দেখছে? কিন্তু আপনারা জানেন, যেখানে পানি থাকে, গাছ থাকে, ওখানে আকাশের মধ্যে পাখিও। মরুভূমিতে ব্যবসায়ী কাফেলারা তাকায় দেখে অনেক দূরে বাগান দেখা যায়, উপরে পাখি দেখা যায়। তারা ভাবছে নিজেরা রাস্তা হারাইছে, কারণ 3-4 দিন আগে দিক দিয়ে গেছে, এখানে তো কোনো গাছ ছিল না। এত তাড়াতাড়ি এখানে গাঁও গ্রাম হইল কেমনে? এটা দেখার জন্য আকাশের দিকে তাকায় দেখে আবার পাখিও উড়ে। তারা বুঝে গেছে নিশ্চিত এখানে পানি আছে। এজন্য তারা তাদের কাফেলার উটগুলাকে পানি পান করাবার উদ্দেশ্যে সেই জায়গায় যায়। দেখেন ওখানে বসে আছেন হজরতে হাজেরা এবং তার ছেলে হজরতে ইসমাইল আলাইহিস সালাম। তারা সেখানে গেলেন, গিয়ে ওই মহিলা অর্থাৎ হাজেরার সাথে তারা সম্মানজনক আচরণ করলেন। সুবহানাল্লাহ। ভাই যে কি জনক আচরণ করলেন? সম্মানজনক। তারা হযরতে হাজেরার কাছে পানি চাইলেন। জিবরাইল আমিন আগেই বলে গেছে, হাজেরা তুমি জমজমের পানি বিক্রি করতে পারবা না, তবে খেজুর ফ্রিতে দিতে পারবা না। হাজেরার কাছে পণ্য আছে কয়টা? পানি, খেজুর। আল্লাহর অর্ডার বলল তুমি পানি বিক্রি করতে, এই জন্য জমজমের পানি বিক্রি হয় না, এটা জায়েজ নাই। আপনারা কেমন কিনতে পাওয়া যায়, এটা বোতলের দাম নেই। কিসের দাম নেই? এটা বোতলে। জমজমের পানি বিক্রি নেই। কিন্তু খেজুর তুমি ফ্রিতে দিবা না। তারা যখন এখানে এই মিষ্ট পানি পাইলেন, তারা দেখলেন এই জমজমের পানি যখন উটকে পান করানো হয়, উটগুলা শুধু ক্ষুধা
শুধু পিপাসা মিটে এমন না, ওটগুলা মোটা তাজা হয়ে যাচ্ছে। তারা সিদ্ধান্ত নিলেন আমরা আমাদের কাফেলা এই এলাকাতে বাড়িঘর বানাতে চাই। আমরা এখানে কি বানাতে চাই? হযরতে হাজেরাকে তারা ওই খেজুরের বিনিময়ে একটা ঘর বানায় দিছে। কি বানায় দিছে? একটা ঘর বানায় দিছে। তিনি নিরাপদে সন্তান নিয়ে এখানে থাকেন। আর কাফেলার লোকেরা সিদ্ধান্ত নিছে আমরা এখান থেকে আর যাব না, আমরা এখানে বাড়িঘর করে থাকবো। লম্বা কথা, লম্বা ইতিহাস, সবটা তো জুমার নামাজে বলতে পারবো না, এতটুকু বলি। এদিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলের জন্য, বিবির জন্য কাঁদতেছে, আল্লাহর কাছে অনুমতি চাইছে, আল্লাহ তুমি যদি অনুমতি দাও আমি আমার বিবিকে, আমার ছেলেকে দেখতে যাব। ইব্রাহিম আলাইহিস সালাম ভাবছিলেন হয় তাদেরকে পাবো নতুবা পাবো না, নাও পাইতে। তিনি কাঁদতে কাঁদতে অনিশ্চিত এক ভবিষ্যতের দিকে আগাইলেন। তিনি সেখানে যায় দেখেন ওখানে একটা গ্রামের মতো দেখা যায়। সুবহানাল্লাহ, কিসের মতো দেখা যায়? হেফাজতের মালিককে। ভারত পেঁয়াজ বন্ধ করলে বাংলাদেশের মানুষ পেঁয়াজ ছাড়া থাকবে কথা কন না কেন? ভারত পাকিস্তানের সিন্ধু নদীতে বাদ দিলে পাকিস্তানের মানুষ পানি ছাড়া থাকবে? পৃথিবী কার? ভারতে একবিরে হয়ে গেছে এখন, আমাদের কিছু হবে না। ভারতে 40 কোটি মুসলমান। কত কোটি? 40 কোটি। ভারত যদি মুসলমানদের উপরে অত্যাচার বন্ধ না করে তাহলে ভারত একদিন আত্মহত্যার দিকে যাবে। কারণ এই 40 কোটি মুসলমান তারা যদি জাগ্রত হয়, তাদের সাথে পৃথিবীর 200 কোটি মুসলমান যদি জাগ্রত হয়, তখনই সূচনা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ভবিষ্যৎবাণী গাজওয়াতুল হিন্দ, যেই যুদ্ধে মুসলমানদের বিজয় হবে। বিজয় ছাড়া মুসলমানদের তখন কিচ্ছু না। এই ভবিষ্যৎবাণীকে আমি মোল্লা নাজিমের না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে হিন্দুস্তানের সাথে একটা যুদ্ধ হবে মুসলমানদের। যুদ্ধের নাম কি? কথা বলেন না কেন? কে রাখছে যুদ্ধের নাম? মুহাম্মাদুর রাসূল। শুধু জিলাপি খাওয়াইতে আসে নাই আপনারে, রাসূল আপনাকে হুঁশিয়ার করে গেছে এই হিন্দুস্তানের সাথে আমার উম্মতের একটা যুদ্ধ হবে যেটার নাম গাজওয়াতুল হিন্দ। সেই যুদ্ধে আমার উম্মতেরা বিজয় লাভ করবে। দেখেন না বেশ কি দেয়, কি দেয়? লাভ নাই। কারণ যে পাক্কা খেলোয়াড় সে কখনো হুঙ্কার দেয় না, এতে বুঝে কি করতে হবে। তো কথা বলতেছিলাম হযরতে হাজারা এবং ইব্রাহিম আলাইহিস সালামকে হেফাজত, হযরত ইসমাইল আলাইহিস সালামকে হেফাজত করলেন কে? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে গিয়ে আশ্চর্য হয়ে গেলেন। আমার কলিজার ভাইয়েরা, সেখানে যখন তিনি গেলেন আল্লাহ পাক বললেন, ইব্রাহিম এখানেই কাবা আছে, তুমি এটাকে খুঁজে বের করো। এই জমজমের পাশে কি আছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বালিগুড়ি সরাইয়া দেয়ালটা বের করে। বাপ আর ছেলে, বাপ হইল রাজমিস্ত্রি, ছেলে হইল যোগালী, দুইজনই নবী। কাবাগরের দেয়ালকে উঁচু করতেছেন, লিফটটা ছিল না, সগম মই ইটান ছিল না। আশ্চর্য হবেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটা পাথরের উপরে দাঁড়ায় তিনি কাবাগরের দেয়াল নির্মাণ করতেছে। এটা পাথর নয়, এটা হলো আল্লাহ কর্তৃক একটা লিফট। তিনি যখন পাথরকে উপরে উঠতে বলেন, পাথর উপরে উঠে যায়। তিনি যখন নিচে নামতে বলেন, পাথর নিচে নেমে যায়। সেই পাথরটা আজও মাকামে ইব্রাহিমে আছে না? না, সুবহানাল্লাহ। ছেলে পাথর আগায়া দেয়, বাপ দেয়াল নির্মাণ করে। তো উঁচুতে দেয়াল কিভাবে হবে? মই নাই, কিচ্ছু নাই, দরকারও নাই। পাথরকে উনি উপরে উঠতে বললে উপরে উঠে, নিচে নামতে বলে নিচে নামে। এই পাথরটা এখনো মাকাম ইব্রাহিমে আছে। এই জায়গাতে গেলে হাজিরা দাঁড়ায় যায়, বিগ হয়, পায়ের চিহ্ন। মাকামে ইব্রাহিমে দাঁড়ায়া যেই দোয়া করবেন দোয়া কবুল হয়ে যাবে। মুলতাজিম কাবাগরের দরজাকে বলা হয়। কিসের দরজাকে? কাবাগরের দরজাকে কি কয়? এখানে দাঁড়ায় দোয়া করবেন, দোয়া কবুল হয়।
দেখবেন এই জায়গায় মানুষের ভিড়। আমার কলেজার ভাইয়েরা, সেই কাবা আমাদের জীবনের চেয়ে আমাদের কাছে অনেক প্রিয়, কিন্তু সেই কাবার বিরুদ্ধে ষড়যন্ত্র আছে না? কাবা ভাঙতে আইছে আবরাহা। আল্লাহ কয় ভাঙ, আমি তোরে বাধা দেব না, যা। মুজদালেফায় গেছে হস্তি বাহিনী নিয়ে। তখনকার সময় আবরাহা ছিল সুপার পাওয়ার, নিজেরে দাবি করত। আল্লাহ পাক বলেন হস্তি বাহিনীর মোকাবেলায় হস্তি বাহিনী আমি নামাই নাই, দরকার নেই তো। হস্তি বাহিনীর মোকাবেলা যদি হস্তি বাহিনী নামায়, এটা কি শক্তি প্রমাণ হয়? না। আল্লাহ পাক বলছেন ওয়া আরসালা আলাইহিম, পড়তে ইচ্ছা করে না? পড়েন ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল ফাজআলাহুম কাসফিম মাকুল। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আমি যাকে যাকে আবাবিল পাঠায় দিলাম। আবাবিল কিন্তু কোনো পাখির নাম না, এটা আমাদের দেশে ভুল করে। আবাবিল কোনো পাখির নাম না। আল্লাহ পাক বলছেন আমি যাকে যাকে পাখি পাঠায় দিলাম। পাখিগুলো এত ছোট, 3টা করে পাথরের টুকরা নিয়ে উঠলেন, উপর থেকে বৃষ্টি শুরু হলো। পাথরের বৃষ্টি, বলেন কিসের বৃষ্টি? পাথরের বৃষ্টি। হস্তি বাহিনী, আবরাহার বাহিনী একজনও জীবিত ছিল না। আল্লাহ পাক বলেন ফাজআলাহুম কাসফিম মাকুল, আমি হস্তি বাহিনীকে ভুসি বানায়া দিলাম। বলেন হস্তি বাহিনীকে, বলেন হস্তি বাহিনীকে কি বানাইছে? ভুসি। ভুসি গরু যে খায়। দেখেন না ইসরায়েলে আগুন জ্বলতেছে, আগুন বাংলাদেশে তারা যায় লাগাইছে। আপনি লাগাইছেন? বলেন তো কে লাগাইছে? ইসরায়েলের গোয়েন্দা বিভাগ এটাই খুঁজতেছে যে আগুনটা লাগাইলো কে। এক গাঞ্জা খুঁড়ে ধরছে, হেতে মূলত কাগজ দিয়ে গাঞ্জা খায়। কাগজ দিয়ে কি খায়? হেতের নিয়ে ধরে পাইছি, আগুন লাগাইছে। মানে নিজেদের দলের লোকেরা নিজেরা আগুন। যোগে যোগে আযাব গজব আল্লাহ এভাবেই দেয়। কখনো আগুন দেয়, কখনো টর্নেডো দেয়, কখনো ভূমিকম্প দেয়, কখনো পোকামাকড় পাঠায়। এটা পাঠায় কে? আল্লাহ পাক। কখনো করোনা ভাইরাস, কখনো কত রকমের ভাইরাস পৃথিবীতে আসেনি? আছে। দেখেন ইসরায়েল এখন মুসলমানদের হৃদয় কত বড়। ফিলিস্তিনের জনগণ এবং সরকার, ইহুদিরা এত অত্যাচারের পরেও প্রস্তাব দিছে আগুন যদি নিবাইতে আমাদের সাহায্য লাগে আমরা করতে প্রস্তুত আছি। এটা মুসলমান। সুবহানাল্লাহ। এটা কি? মুসলমানের কলজা এত ছোট না, কারণ মুসলমান গরুর দুধ খাইয়া বড় হয় নাই, মুসলমান গরুর দুধ খাইয়া বড় হয়েছে। মুদি মাথার মধ্যে গরুর পেশাব। বলেন কিসের পেশাব? গরুর পেশাব না হইলে ওয়াকফ আইন বাতিল কইরা মসজিদ মাদ্রাসা ভাঙতে পারে না। গরুর পেশাব না থাকলে পাকিস্তানের বর্ডার থেকে 650 কিলোমিটার দূরে হামলা হয়েছে, নাকি 250 কিলোমিটার দূরে হামলা হয়েছে, এই হামলার অজুহাতে কি যুদ্ধ লাগতে পারে না? আপনারা কি টেনশনে আছেন যুদ্ধ নিয়ে? আমি আপনাদেরকে এই নিম্বরে বলছিলাম পৃথিবীর ইতিহাসে একটা যুদ্ধ মুসলমানেরা লাগায় নাই, এটা বিধর্মীরা লাগাইছে, মুসলমানেরা প্রতিহত করছে। ভারত পাকিস্তানের যুদ্ধে সেম আপনারা দেখবেন, পাকিস্তান অলরেডি বলছে আমরা আগে কখনো হামলা বলছে। এটা মানে কি? মানে মুসলমান আগে হামলা করে না, কিন্তু যখন আক্রান্ত হয় তখন সুমাও দেয় না। 19 সালের ঘটনা মনে আছে আপনাদের? ভারতের বিমান বাহিনী পাকিস্তানের ভূখণ্ডে হামলা চালাইছে। পাকিস্তান এটারে নামাইছে, পাইলট জিন্দা না মরা? জিন্দা। নামানোর পরে হেতে তো আগু করে দিছে ভয়ে যে আমাকে এখন মেরে ফেলবে।
কিন্তু পাকিস্তানের বিমান বাহিনীর লোকেরা বলছে এত ভয় পাওয়ার কারণে আমরা মুসলমান, তোমাকে মারবো না। নাস্তা খাইতে দিছে। বলেন কি খাইতে দিছে? এই ভিডিও আছে না ইউটিউবে এখনো? নাস্তা খাইতে দিয়ে প্রমাণ করছে মুসলমান কখনো হিংস্র হয় না। আমার কলিজার ভাইয়েরা, নাস্তা খাইতে দিছে, খা নাস্তা খা, চা খা। এতে চা খায় কয় এমন মজার চা জীবনও খাই নাই। পাকিস্তানের লোকেরা কি তারে মারলেন না ফেরত দিয়ে দিলেন? তো ভারতের লজ্জা আসেনি? শোনেন, ভারতের দালাল আমাদের দেশেও আছে। ভারতে 130 কোটি মানুষ বাস করে, একজনও বাংলাদেশে দালাল পাবেন না। কিন্তু বাংলাদেশে 18 কোটি মানুষ বাস করে, অসংখ্য ভারতের দালালি করে। কথা সত্য নেই? এরকমের দালাল আমাদের আশেপাশে আসেনি? আছে। কার দালালি করো তুমি? কি বুঝো তুমি? ভারতের মুসলমানরা কি খুব সুখে আছে? না, সুখে নাই। আপনি পৃথিবীতে একমাত্র দেশ ভারত, আপনি দেখেন তার সাথে তার প্রতিবেশী একটা দেশের সম্পর্ক ভালো আছে? এরকম দেশ আপনি আরেকটা পাইবেন? ডোনাল্ড ট্রাম্প একবার আগের ট্রামে ক্ষমতায় থাকা অবস্থায় বলছিল পৃথিবীতে সবচেয়ে নোংরা দেশ হলো ভারত। কথা কিন্তু সত্য। শোনেন, কথা ওইটা বলা আমার ইচ্ছা নাই। আমার উদ্দেশ্য হলো যুদ্ধ, এটা কি খুব ভালো জিনিস? ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ হইলে জনগণ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। আপনার বিশেষজ্ঞরা বলেছেন 5 কোটির উপরে মানুষ মারা যাবে। কয় কোটি? যুদ্ধ কি ভালো মানুষে করে? আপনার দেশে হামলা হয়েছে, আপনার দেশে হামলা কেন হয়েছে? আপনার গোয়েন্দা বিভাগ ব্যর্থ, আপনি ব্যর্থ, আপনি এটা বাইর করেন কেন হামলাটা হয়েছে। আপনি আরেক দেশের লাগাই দিয়ে এটা যুদ্ধ লাগাই দিতেছেন। আর এই যুদ্ধের খেসারত আমার বাংলাদেশকেও দিতে হবে। কারণ পাশের বাড়িতে আগুন লাগলে আপনি তসবিহ ছড়া জপবেন? আপনার বাড়িতে আগুন আসবে না? আসবে, অটোমেটিক চলে। এই জন্য আমাদের সরকার প্রধান দারুণ কথা বলছে, আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। কারণ যুদ্ধ যখন, দ্বিতীয় বিশ্বযুদ্ধটা কি দৈরাই বিশ্বযুদ্ধ ছিল? আস্তে আস্তে হয়েছে। জুমুর সাবের বাজারে মারামারি লাগছে, মারামারি সারা দেশেই ছড়ায় যেতে পারে। এই জন্য যুদ্ধ কখনো ভালো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিত দশায় 81টা যুদ্ধ হয়েছে। কয়টা? একটা যুদ্ধ মুসলমানের আগে আক্রমণ। আল্লাহ নবী বলছে খবরদার মুরব্বীদের গায়ে হাত দিবা না, গাছ কাটবা না, মহিলাদের গায়ে। এই কথা পৃথিবীর কেউ বলতে পারছে? কথা বলছিলাম হজের ব্যাপারে। তো কাবাগর এমন মর্যাদার একটি ঘর, যেই জায়গায় গেলে আল্লাহ গুনাহ মাফ করে দেয়। কাবাগর দেখা মাত্র যেই দোয়া পড়বে সেই দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। আমার কলেজার ভাইয়ারা, এই জন্য হাজিদের জন্য তালবিয়া পাঠ করতে হয়, এটা ওয়াজিব। কি চমৎকার তালবিয়া! ছোটবেলা ক্লাসে মাদ্রাসায় পড়ছেন, যারা স্কুলে পড়েছেন, হাজিরা হতো। স্কুলে হাজিরা ডাকলে ছেলেরা মেয়েরা বলতো প্রেজেন্ট স্যার অথবা উপস্থিত বলতো। মাদ্রাসায় বলে লাব্বাইক, বলে কি বলে না? বলে। আর যারা হজ করতে যায় তারাও একটা হাজিরা দেয়। সেই হাজিরা কার কাছে? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, রাজত্ব কার। তালবিয়া পড়তে হবে আবেগ দিয়া। কি দিয়া? মনোযোগ দিয়ে, আবেগ দিয়ে। আমাদের দেশের হাজিরা হজ করতে গিয়ে গিবত, বড় লোকি দেয়, হেনে যায় ঝগড়াঝাটি করে, মারামারি লাগে। আসেনি? মানে ওইখানে যায় উনি বড় লোকি, আমি কি কম বুঝি? অথচ কাবাগরের সামনে বড় ছোট কিছুই নাই, সবাই গোলাম কার? ব্রুনাইয়ের যিনি রাষ্ট্রপ্রধান, তিনি স্বর্ণের বিমান দিয়ে চলে। বলেন কি বিমান দিয়ে? সোজা মনে করছেন? তার বাথরুমও স্বর্ণের।
কমর স্বর্ণের, তার গাড়ি স্বর্ণ। আপনি কি মনে করছেন তার চেয়ার স্বর্ণ? মসজিদ বানাইছে, মসজিদের গম্বুজ গুলো স্বর্ণ। খাট বানাইছে, কাঠ স্বর্ণ। কি বুঝছেন? বিমান স্বর্ণ দিয়ে বানায়, আর কেউ পারছে নি? এর বিমান কি স্বর্ণ, তাও 24 ক্যারেটের স্বর্ণ। আমি ইতিহাসটা দেখে আশ্চর্য হলাম। পৃথিবীর একমাত্র বাদশাহ যার স্বর্ণের বিমান আছে। কি আছে তার কাছে? তার ব্যক্তিগত গাড়ি আছে 17,000-এর উপরে। তার গাড়িও স্বর্ণের। আপনি সোজা মনে করছেন শুধু স্বর্ণ? আর দেশ কিন্তু খুব বড় না, ব্রুনাই। সে যেই মসজিদে নামাজ পড়ে, মসজিদের গম্বুজগুলো স্বর্ণ, দরজাগুলো স্বর্ণ, মেহরাবটা স্বর্ণ।